Question number 116. What is the value of 1 minus 2 plus 3 minus 4 plus 5 dot 101? এটা হয়নি তাই না? আচ্ছা তাহলে 1 তারপরে -2 প্লাস 3 -4 প্লাস 5 এভাবে করে চলছে কতদূর 101 পর্যন্ত। তো এটার সামটা কত হবে? কি করা যায়? অনেকভাবেই করা যায়। দেখেন একটা হচ্ছে যে আমরা এখানে চাইলে পেয়ার গুলার হিসাব করতে পারি, হ্যাঁ? পেয়ার মানে হচ্ছে যে এই 1 2 এটা একটা পেয়ার, 3 4 এটা একটা পেয়ার, এখানে 5 6 আসবে আরেকটা পেয়ার, এভাবে করে হিসাব করতে পারি। তো 1 2 এখান থেকে কত আসবে এটা? 1 2 কত দিবে? -1 -1। একইভাবে +3 -4 কত দিবে? -1। তারপরে +5 6 কত দিবে? -1। এরকম প্রত্যেকটা পেয়ার কি দিবে? -1 দিবে। কতদূর কতক্ষণ পর্যন্ত বলেন তো? হুম? কতক্ষণ পর্যন্ত? মানে কত নাম্বার পর্যন্ত যাবো এই -1 এর ইয়েটা? 100 পর্যন্ত। 100 পর্যন্ত। কেন? কারণ 1 2 3 4 5 6 এভাবে 99 100 এই পর্যন্ত -1 দিবে। ঠিক আছে? এবং এরপরে +101 আছে একটা। তো এখন যদি এখানে দেখি মাইনাস গুলা কয়টা মাইনাস হওয়া উচিত বলেন তো? কয়টা -1 হবে? 100 পর্যন্ত প্রতি 2টা মিলে একটা মাইনাস হয়েছে, তাই না? প্রতি জোড়ায় জোড়ায় মাইনাস হয়েছে। তাহলে 100 পর্যন্ত জোড়া কয়টা? 50টা স্যার। তাহলে কি -50 হওয়া উচিত না? বলেন। তাহলে এখানে -50 আর +101 কত হবে আলটিমেটলি? কত হবে? 51। অ্যান্সার ইজ এ। ক্যালকুলেশন খুব দ্রুত করবেন মাথায় মাথায়। এটা একটা ওয়ে হতে পারে। আবার আরেকটা হতে পারে, দেখেন এখানে পজিটিভ কিছু নেগেটিভ কিছু। আমরা যদি পজিটিভ গুলোকে আলাদা চিন্তা করি তাহলে কি পাচ্ছি? 1 প্লাস 3 প্লাস 5 প্লাস কত দূর যাবে বলেন তো? কত যাবে পজিটিভ গুলা? +101 101। আর নেগেটিভ গুলা যদি আমি মাইনাস কমন নেই, মানে নেগেটিভটা কমন নিয়ে নেই, তাহলে কি কি থাকে বলেন তো? 2 তারপরে কি? 4 প্লাস কত? +4 4 তারপরে 6 কত +6 দূর? কত দূর? +100 পর্যন্ত। 100 পর্যন্ত। তাহলে এখানে কি দুইটা সিরিজ না পরিচিত সিরিজ? কি সিরিজ? একটা হচ্ছে যে অড নাম্বারের সিরিজ, আর একটা হচ্ছে যে ইভেন নাম্বারের সিরিজ। 1 থেকে 100 পর্যন্ত অড যোগফল কত হবে? কিভাবে করতে হয়? 100 পর্যন্ত এই কি বলা যায় অড নাম্বার কয়টা? 50 জন। কত? 50? 101 পর্যন্ত? 101? স্যার 51টা। 51টা। তাহলে 51টা 1 থেকে নিয়ে 51টা অড নাম্বারের যোগফল কি করতে হয়? মনে আছে? n স্কয়ার করলে তার মানে 51 স্কয়ার নাকি? ঠিক আছে কি? বা আমরা 51 ইন্টু 51 লিখি। ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা 51 ইন্টু 51 রাখি আপাতত। তাহলে এই অংশটুকু আমাকে এটা দিচ্ছে। আর মাইনাস করব, কত মাইনাস করব? 2 থেকে নিয়ে 100 পর্যন্ত ইভেন নাম্বারের যোগফল। তো 2 থেকে নিয়ে 100 পর্যন্ত কয়টা ইভেন নাম্বার? 50 ইনটু 51। 50টা। তাহলে 50টা ইভেন নাম্বারের যোগফল কিভাবে হয়? 50 ইন্টু 51, রাইট। তাহলে এখানে 50 ইন্টু 51। সো আলটিমেটলি কত হবে এটা? ক্যালকুলেশন না করেও মানে পুরা গুণটা না করে আমরা কি করতে পারি? কমন নিতে পারি কিনা দেখেন তো? 51 কমন আছে না? 51 কমন হলে কি থাকে? 51 -50। তার মানে আলটিমেটলি অ্যান্সার কত? 51 কিনা? জি বলেন। স্যার। কারণ এই অংশটা তো 1 দিবে। তো 51 ইন্টু 1 তো 51ই থাকে। সো 51 ইজ দ্য অ্যান্সার। এখানে আমরা এভাবে করছি। দুভাবে করলাম। চাইলে অন্য কোনো পদ্ধতি হতে পারে। বাট এই দুটোই বেটার আর কি মনে হচ্ছে। -117 2 -4 +8 -16 ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি। এখন এটা যেহেতু ধারা কি ধারা এটা? গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা, কিন্তু প্লাস মাইনাস আছে তাই না?
প্লাস মাইনাস হয়ে আসছে। তো যেহেতু প্রথম 7টা পদ আমরা গুণোত্তর ধারার যে রুল সামের সেটা অ্যাপ্লাই না করে ম্যানুয়ালি করে ফেলতে পারি, কারণ 7টা পদ এমন কিছু না, 7টা নাম্বার যোগ করে এমন কঠিন কিছু না, এমন ছোট ছোট নাম্বার, তাই না? তো যদি সেভাবে করি তাহলে কি হবে, 2 তারপরে -4 তারপরে +8 -16 তারপরে কি আসবে, কি আসবে এরপরে 32 প্লাস +32 তারপরে 64 -64 কয়টা হলো, 6টা 6টা, আর একটা লাগবে, তার মানে প্লাস 128 প্লাস 128, মানে 2 এর এই আর কি মাল্টিপল গুলো আর কি, 2 এর পাওয়ার গুলো আর কি। হ্যাঁ, তো এটা ম্যানুয়ালি চাইলে যোগ করে ফেলা যায়, আমার মনে হয় খুব কঠিন কিছু হওয়ার কথা না আর কি। আর যদি আমরা এটাকে ফর্মুলা দিয়ে করতে চাইতাম তাহলে এটা আপনারা করে নেন, হ্যাঁ যোগটা আপনারা করতে পারবেন নিশ্চয়ই, এমন কিছু না। কিন্তু আমরা দেখাতে চাচ্ছি যদি ফর্মুলা দিয়ে করতাম তাহলে কি করা লাগতো, এটা যেহেতু গুণিত ধারা, তাহলে এখানে আর কত, আর কত 2 স্যার 4 2 বললে হবে, ভালো করে দেখে বলেন, -2 -2 আর -2 সবাই বুঝি তো নাকি, কথা বলেন না কেন সবাই? আমরা আর মানে কমন রেশিও হচ্ছে যে সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম অথবা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, পরের টার্ম ডিভাইড বাই আগের টার্ম, যেখান থেকেই নেই না কেন করলেই হবে। তাহলে -4/2 ইট ইজ -2, তাহলে এখানে আর হচ্ছে যে -2। তো এখন সাম হচ্ছে যে আমরা জানি সাম অফ 7 টার্মের যোগফল হচ্ছে a ইন্টু কি করতে হয় তো এটা কি এই আর যেটা সেটা কি একের চাইতে ছোট না বড়, একের চাইতে ছোট না নেগেটিভ নাম্বার? ছোট তো তখন আমরা কি করি 1 মাইনাস আর টু দি পাওয়ার, যেহেতু 7টা পদ 7 আর মানে এখানে -2 আর কি, আর ডিভাইড বাই 1 মাইনাস আর, এইটা বিষয়টা। তো এখানে ভ্যালু বসালে দেখা যাবে অ্যান্সার আসবে, কিন্তু একটু সময় বেশি চলে যাবে এই ক্যালকুলেশনে। কিন্তু এইটা সিম্পল, যেহেতু 7টা টার্ম আমরা ম্যানুয়ালি যোগ করে মানে যোগ বা বিয়োগ করে অ্যান্সারটা করে নিতে পারি আর কি। ঠিক আছে, তো কেউ কি করেছেন কত আসবে? যেমন এই দুটো যদি আমরা সিম্পলিফাই করি, এই দুইটা থেকে আসবে 64, ঠিক আছে, মানে প্লাসের 64, আর এখানে এই দুটো আবার প্লাসের 16 আসবে, ঠিক আছে, এই দুটাতে প্লাসের 4 আসবে, আর আরো 2 আছে, তাহলে মোট কত হচ্ছে, মানে এখানে 64 16 4 86 স্যার এন্ড 2 কত 86 হওয়ার কোনো সুযোগ না, মানে 86 হওয়া সম্ভব না, কারণ কি 64 একাই তো মানে বাকি অপশনগুলো থেকে বড়, 84 হয় না, 2 আছে তো এখানে আরো, এই যে 2 তো আছে তো, এই 2টা তো লাগবে, জি 86 স্যার না 86 বলেন। 86 ওকে, হ্যাঁ পরের কোশ্চেনটা আপনারা করে নিন। Question 119. 0.3 plus 0.003 plus 0.00003 plus ডট ডট ধারাটির অসীম পথ পর্যন্ত যোগফল কত? তাহলে এখানে একটা ধারা, কি ধারা এটা? যেহেতু অসীম পথ পর্যন্ত আসছে, তাহলে যদি মানে সমান্তর ধারা হয়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অসীম ধারার যোগফল পাওয়া যায় না, তাই না? জিওমেট্রিক প্রোগ্রেশনের অসীম ধারা পর্যন্ত যোগফল বের করা যায়, কিন্তু কন্ডিশন আছে একটা, কি কন্ডিশন? কোন কন্ডিশনে জিওমেট্রিক প্রোগ্রেশনের অসীম ধারা পর্যন্ত যোগফল পাওয়া যায়? স্যার আর এর মান আর মডুলাস 1 হয়। হ্যাঁ, এটা মানে মডুলাস আর লেস দেন 1 হয় আর কি, অথবা আর মান -1 থেকে +1 এর মধ্যে হয়। তো সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যে হ্যাঁ এরকম আছে। তো যেমন প্রথম টার্মটা হচ্ছে যে 0.3, তাহলে এরপরের টার্মটা যেহেতু 0.003, তাহলে আর কত আমরা কি বলতে পারি? এখান থেকে এখানে কি ঘটেছে? বেসিক্যালি নিয়ম হচ্ছে যে আর বের করতে হয় কিভাবে, 0.01 সেকেন্ড টার্ম এই 0.003 বাই ফার্স্ট টার্ম, সরি উল্টা, ঠিকই আছে 0.3, হ্যাঁ। তো এটা আর কি, তো এটা আপনি এইভাবে ক্যালকুলেশন করতে পারেন, বাট একটু এখান থেকে অবজার্ভ করা উচিত আর কি, যে এখান থেকে এখানে কি ঘটেছে, 0.3 এরপরে 0.003 ডেসিমাল মুভ করেছে কোন দিকে, বাম দিকে, কয় ঘর? 2 ঘর। এই 2 ঘর মুভ করা মানে কি 0.001, সরি 0.01 টাইমস হয়ে গেছে না, 0.01 টাইমস জি হয়ে স্যার গেছে না? হ্যাঁ, এটা একটু এভাবে চিন্তা করা বেটার আর কি, তাহলে আপনার আর এত ক্যালকুলেশন করে এসব করা যাবে না, এখানে ক্যালকুলেশন করলে তাই আসবে, কিন্তু একটু খেয়াল করেন 0.3 আর এখানে 0.003, তাহলে 0.3 থেকে 2 ঘর আরো
বামে গিয়েছে। তো 2 ঘর বামে যাওয়া মানে হচ্ছে যে 0.01 দ্বারা গুণ হয়েছে, 0.01 টাইমস হয়েছে। আর 0.01 টাইমস হওয়া মানে তাহলে এটাই আর, ঠিক আছে? তাহলে আর এটা পেলাম। এখন অসীম পদ পর্যন্ত যোগফলের ফর্মুলা কি? তাহলে আর ইকুয়াল টু এখানে আমরা এইভাবে করতে পারি, এইভাবে করলে যেটা আসবে 0.01 আসবে। এখন অসীম পদ পর্যন্ত যোগফলের ফর্মুলা কি? মনে আছে? ইনফিনিট সিরিজের সাম ফর্মুলা কি? a বাই 1 মাইনাস আর। ঠিক আছে, একটু মনে রাখবেন, কারণ এই ধরনের কোশ্চেন কিন্তু ইদানিং আসে। সাম অফ ইনফিনিট সিরিজ, এবং এটা অবশ্যই জিওমেট্রিক প্রোগ্রেশনের ক্ষেত্রে সম্ভব, অ্যারিথমেটিক প্রোগ্রেশনে সম্ভব না। তো সেটা হচ্ছে যে a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর, খুব সিম্পল। a বাই 1 মাইনাস আর, a কত? প্রথম পদ কত সেটা? 0.3। আর ডিভাইড বাই 1 মাইনাস আর, আর কত? 0.01। তো এখানে কত আসবে বলেন তো? উপরে তো 0.3 আসতেছে, নিচে কত আসবে? 0.99 0.99, তাই না? এটা তো সবাই বুঝি কিভাবে। 0.99। সো এটাকে সিম্পলিফাই করতে হবে, যেহেতু এইভাবে করে এই চেয়ারে অপশন নাই, তাহলে সিম্পলিফাই করবো আমরা। কি করা যায়? ডেসিমাল উঠে দিতে গেলে কি করতে হবে? উপরে 30 করতে হবে আর নিচে 99। এটা জানি তো না সবাই? ডেসিমাল এখানে 2 ঘর আগে আছে, তাহলে উপরে একের পরে 2টা শূন্য বসাতে হবে। কিন্তু যেহেতু উপরে আবার একটা ঘর আগে আছে, তাহলে শুধু একটা শূন্য বসালেই হয়, এই জন্য এই 0টা আসছে এক্সট্রা। আর ডেসিমাল 2টার জায়গা থেকে উঠাই দিলাম। তাহলে এখন 3 দ্বারা ক্যান্সেল হবে নাকি? 10/33। অ্যান্সার ইজ ক। ওকে, এরপরের কোশ্চেনটাও একই রকম আপনারা করবেন, তারপরটাও একই রকম, সেটা এখন করান দেখি। ওয়ান 21, এটা এখন করেন। ধারাটির অসীম পথ পর্যন্ত যোগফল। তো এখানেও দেখা যাচ্ছে একটা গুণোত্ত ধারা, জিওমেট্রিক প্রোগ্রেশন, অসীম পথ পর্যন্ত যোগফল। ফর্মুলা হচ্ছে যে a বাই 1 মাইনাস আর। এ প্রথম পদ, এটা হচ্ছে যে 0.12, এখানে আর বের করে আনতে হবে। তাহলে কত হবে? আর কত? a বাই, এ হচ্ছে 0.12 ডিভাইড বাই 1 মাইনাস আর, আরটা কত বলেন তো? আবার আমরা দেখি 0.12 থেকে 0.0012 ডেসিমাল কয় ঘর বামে শিফট করলো? কয় ঘর বামে শিফট করলো? 2 ঘর স্যার। 2 ঘর 2 ঘর। স্যার। তার মানে কি হয়েছে? এটা ইনটু হয়েছে কত? 0.01 দ্বারা। তার মানে এটাই আর। 0.12 কে আপনি যদি 0.01 দ্বারা গুণ করেন তাহলে এটা পাওয়া যায়, অথবা 0.0012 কে 0.012 দ্বারা ভাগ করলে এটা পাওয়া যায়। যেটাই করি সেটা হচ্ছে যে আসলে আর। তাহলে আর হচ্ছে যে 0.01। তাহলে 1 মাইনাস 0.01 কত হবে? উপরে 0.12 আর নিচে কত? 0.99। এখানে অবশ্য সহজ হয়ে গেছে, ডেসিমাল 2 জায়গাতেই 2 ঘর আগে আছে, ডেসিমাল ইগনোর করলে কত? 12/99 কত দ্বারা ক্যান্সেল হয়? 3 3 দ্বারা 4/33। অপশন ক। ঠিক আছে। সো এরপরে কোশ্চেনও একই রকম, কিন্তু এখানে আবার প্লাস মাইনাস আছে। ধারাটির অসীম পদের সমষ্টি কত? যখনই অসীম পদের সমষ্টি জানছে, তার মানে আমরা বুঝে নেব এটা একটা গুণত ধারা, জেনে নেব আর কি। হ্যাঁ, তো গুণত ধারা আমাদের দরকার কি? আরটা বের করে নেওয়া, কারণ সাম হচ্ছে যে a বাই 1 মাইনাস আর। তো এ তো প্রথম পদ, সেটা তো জানাই আছে। এন্ড আর কত এখানে? আর কত কিভাবে বের করব? নিয়ম হচ্ছে যে সেকেন্ড পদ বাই ফার্স্ট পদ আর কি, তাই না? সেকেন্ড পদ কত? মাইনাস 1/6/1/4। তো মাইনাস তো মাইনাসই থাকবে, এটা সামনে থাকবে। আর 1/6 ইন্টু কি হয়ে যাবে? গুণ হয়ে উল্টে যায় না? জি স্যার। 1/4 না করবে, আলটিমেটলি কত হয় বলেন তো? কাটাকাটি করলে 2 বাই -2। 3। তাহলে এটা হচ্ছে যে -2/3, আর হচ্ছে যে -2/3। হ্যাঁ, আচ্ছা। তো এটা আর বাকিগুলো সাধারণত দেখা লাগে না, কিন্তু এই কোশ্চেনে একটু মানে ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। সেটা হচ্ছে কারণ দেখা লাগে না কেন? যেহেতু বলছি যে ধারাটির অসীম পদের সমষ্টি, তার মানে
অসীম পদের সমষ্টি পাওয়াই যায় শুধুমাত্র জিওমেট্রিক প্রোগ্রেশনে। তো কাজে এটা জিওমেট্রিক প্রোগ্রেশনই হবে। তো এখন জিওমেট্রিক প্রোগ্রেশন কিনা আদৌ সেটা চেক করার প্রয়োজন হয় না আর কি, সেটা বলছি। বাট এটা যদি চেক করতে যান তাহলে দেখবেন যে এখানে এসে একটা ভুল হয়ে গেছে। যেমন ধরেন 1 নাম্বার টার্ম থেকে 2 নাম্বার টার্ম হচ্ছে যে 2/3 দ্বারা গুণ করলে হচ্ছে, এবং 2 নাম্বার টার্মকে আবার -2/3 দ্বারা গুণ করলে 3 নাম্বার টার্মে পৌঁছে যায়। কিভাবে? এই যে -1/6 ইন্টু -2/3। তো কত হয় দেখেন তো, কত হয় বলেন? মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, 2 দ্বারা এটা ক্যান্সেল করলে 3, কত হয়? 1/9 কিনা? এই যে 3 নাম্বার টার্ম। এখন একইভাবে যদি 3 নাম্বার টার্ম 1/9 কে আমরা ইন্টু -2/3 করি, তাহলে অ্যান্সার কত হয়? কত হয় বলেন? 2/27 2/27 -2/27। কিন্তু আমাদের এখানে দেখেন এই টার্মটা শুধু 7 দেওয়া, ঠিক আছে? তো তার মানে এটা ভুল আছে, এটা 27 হবে অ্যাকচুয়ালি। তো এটা অ্যাকচুয়ালি তাদের প্রিন্টিং মিস্টেক, এটা এমন ইয়া না, মেজর কোনো ভুল না, প্রিন্টিং মিস্টেক, হয়তো টাইপে উঠে নাই, কিন্তু এটা -27 হবে আর কি, সোজা কথা। যেহেতু এটা গুণোত্তর ধারা, হ্যাঁ, 27 হবে। তো এটা খেয়াল না করলে অসুবিধা হবে না এই কোশ্চেনের জন্য, বাট অন্যান্য কোশ্চেন হয়তো খেয়াল করতে হবে ভুল যদি প্রশ্ন থাকে। তো যেটাই হোক, আমাদের আর হচ্ছে যে -2/3। তাহলে এখন এটার সাম কত হবে? এ হচ্ছে যে 1/4 ডিভাইড বাই 1 মাইনাস অফ -2/3, মাইনাস অফ -2/3, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় না বলেন? তাহলে 2/3। তো কত হয় এখানে নিচেরটায়? 5/3 না? নিচে কি 5/3 হয় দেখা যায়? জি স্যার। এই যে জি 3 স্যার। and 3 into 1 is 3 plus 2 মানে 5/3। তো এটা যখন আমি গুণ করব উল্টে যাবে না? 3/5 হবে কিনা? তাহলে আলটিমেটলি অ্যান্সার কত? 3/20 3/20। 3/20 অপশন হচ্ছে খতে আছে, তাই না? খতে এটা হবে অ্যান্সার। কোশ্চেন 123। 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার ডট ডট আপ টু x স্কয়ার এর মান কত? আচ্ছা, এটা কেমন সিরিজ? 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার কিরকম সিরিজ এটা? জিওমেট্রি সিরিজ। না, এটা জিওমেট্রিক সিরিজ হয় না। জিওমেট্রিক সিরিজ তো সামথিং গুণ হয়ে হয়। এটা একটা স্পেশাল সিরিজ, এটার নাম কি? Sum of squares, sir. সাম অফ স্কয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, ঠিক আছে? স্কয়ারস অফ ন্যাচারাল নাম্বার সাম, এটা স্কয়ারস অফ ন্যাচারাল নাম্বার। ওকে, কারণ 1 স্কয়ার, তারপর 2 স্কয়ার, তারপর 3 স্কয়ার, তারপর 4 স্কয়ার, এভাবে করে x স্কয়ার। তো এটা গুরুত্বপূর্ণ একটা সিরিজ, যে সাম অফ স্কয়ারস অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বার, এবং এটা ফর্মুলা ব্যাখ্যা করার দরকার নাই, মুখস্থ রাখবেন। সেটা কি জানা আছে না? জি স্যার। n কত? into n plus 1 into 2n plus 1/6 2n plus 1/6, ঠিক আছে? এগুলো প্রমাণের দরকার হবে না, আপনারা শুধু খেয়াল রাখবেন আর কি, যে n into n plus 1 into 2n plus 1/6। এবং এটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ, এই জন্য এটা মুখস্থ রাখতে, মনে রাখতেই হবে, বিকজ এটার প্রয়োগ বিভিন্ন চ্যাপ্টারেই লাগবে। এখানে তো লাগেই, সিরিজের চ্যাপ্টার ছাড়াও অন্যান্য জায়গাতেও এটা প্রয়োজন আসবে, হ্যাঁ, প্রয়োজন হবে। তো এটা সবাই জানি তো নাকি? না জানলে এখনই ইয়ে করে নিবেন। তো তাহলে এখন এক্স স্কয়ার পর্যন্ত যখন, তখন নিশ্চয়ই মানে এক্স পর্যন্ত সংখ্যাটা এক সংখ্যক। যখন আমরা বলি যে এন পর্যন্ত, তখন এটা এন, আর যখন এক্স পর্যন্ত তখন সেটা এক্স। তার অ্যান্সার কি হওয়া উচিত? অ্যান্সার অপশন কোনটা? এ এটা তো ডাইরেক্ট ফর্মুলা, ক নাম্বার। ক, ঠিক আছে? এটাই অ্যান্সার। আচ্ছা, খ কিসের ফর্মুলা বলেন তো? খ কিসের ফর্মুলা? ন্যাচারাল নাম্বারের সাম অফ এন ফার্স্ট স্কয়ার। এন্ড ন্যাচারাল নাম্বার, সাম অফ ফার্স্ট এন্ড ন্যাচারাল নাম্বারের ফর্মুলা, ঠিক আছে? আর গ কি কোনো ফর্মুলা? গ ডাইরেক্ট কোনো জি ফর্মুলা না। স্যার। কিউব। ও না না না, না, ঘ নাম্বার। গ কোনো ডাইরেক্ট ফর্মুলা না। আর ঘ
কিউব Cube, sir. নাম্বারের ন্যাচারাল হ্যাঁ। কিউব নাম্বার। কিউবের ফর্মুলা, ঠিক আছে? তো এগুলো খেয়াল রাখা দরকার। আর শীটের প্রথম দিকে আছে ফর্মুলাগুলো কিছু কিছু আপনারা দেখে নিন। নেক্সট ওয়ান, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য ডিজিটস ফ্রম 1 to 9? তার মানে 1 স্কোয়ার্ড প্লাস 2 স্কোয়ার্ড প্লাস 3 স্কোয়ার্ড সো আপ টু 9 স্কোয়ার, এটা কত? তাহলে ফর্মুলা আমরা জানি n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। তাহলে এখানে 9 পর্যন্ত কি হবে? 9 ইন্টু কত বলেন? 9 plus 1 10, 10 10, ইন্টু ইন্টু 19, 19 বাই 6, ঠিক আছে? তো এখানে 9 10 90, 6 দিয়ে 15 বার, তো 15 ইন্টু 19, 15 ইন্টু 20 যদি করতাম 300 হতো। তাহলে ওখান থেকে একটা 15 কম, 300 থেকে একটা 15 কম, কত আনসার? 285. 285। 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু 50 স্কোয়ার, তাহলে কত হবে? ফর্মুলা কি? 50 ইন্টু তারপর কি 51 ইন্টু তারপর কত? 101, 101। ফর্মুলা যা সবাই চুপ করে আছেন কেন? ওনারা একটু রেসপন্স করেন। এখানে n হচ্ছে 50, তাহলে 50, এরপরে n ইন্টু n প্লাস 1 মানে 50 প্লাস 1 51, তারপরে 2n প্লাস 1 মানে 50 ইন্টু 2 প্লাস 1। এটা খুব দ্রুত মাথায় হিসাব করে নেবেন, ঠিক আছে? তো 50 ইন্টু 51 ইন্টু 101 ডিভাইড বাই কত? 6। তো এটা ক্যালকুলেট করলে যেটা সেটাই হবে আমাদের অ্যান্সার। কত হবে? 6 এখানে 3, তো 3 17 এখানে, আর 2 এখানে 25। তো যে কোনো একটা হিসাব করেন, সহজ হচ্ছে। আমরা এই দুইটা নেই আগে। 101 ইন্টু 17 কত হওয়া উচিত বলেন তো? 17 17 না? 1717, হ্যাঁ, 1717, আর ইন্টু 25, 25 ইন্টু 1717। এখন ইউনিট ডিজিট যদি খেয়াল করি, তাহলে ইউনিট ডিজিটে 5 অনেকগুলো অপশনই আছে, হবে না। তাহলে এখন 25-এর মাল্টিপ্লিকেশন আমরা শিখে আসছি। 25-এর মাল্টিপ্লাই কিভাবে করতে হয়? এই নাম্বারটাকে 4 দ্বারা ভাগ করতে হয়, মনে আছে? 4 দ্বারা ভাগ করে এরপর হিসাব করতে হয়। তাহলে 4 দ্বারা ভাগ করলে কত? 4 4 16, তারপরে কত? 11, 11 এর মধ্যে কবার যাবে? 2 বার, 2 এটা দেখে কি অ্যান্সার, এটা এই পর্যন্ত করে অ্যান্সার বোঝা যায় না কত হওয়া উচিত? কারণ এরপরে সামথিং আসবে, পুরো অপশনের দিকে তাকান, কোনটা অ্যান্সার হওয়া উচিত? B, sir. বি। সময় নষ্ট করবেন না। আপনি চাইলে এটা ক্যালকুলেশন করে এখানে আধা মিনিট নষ্ট করতে পারেন, আপনি আধা মিনিট সেভ করতে পারেন, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। যেহেতু আমরা ক্যালকুলেশনের প্রসেস গুলো জানি, 25 দ্বারা একটা নাম্বারকে গুণ করা মানে হচ্ছে যে নাম্বারটাকে 4 দ্বারা ভাগ করতে থাকা, করে এরপরে কোনো রিমাইন্ডার না থাকলে ডাবল জিরো, রিমাইন্ডার 1 থাকলে 25, 2 থাকলে 50, 3 থাকলে 75 বসানো, মনে আছে নিশ্চয়ই? তাহলে এখানে আমরা 1717-কে 4 দ্বারা ভাগ করতে গিয়ে দেখলাম যে 4 আসলো, অপশনে দেখি যে 4 একাধিক আছে, তারপরে 2 আসলো, অপশনে একটাই আছে 2, কাজে আমি এখান থেকে অ্যান্সার শেষ করে দিব, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আর রিটেন হলে আপনি সেটা লিখে দেখা দিবেন। One 126. Given that 1 squared plus 2 squared plus 3 squared up to 10 squared equal to 385, what is the value of 3 squared plus 6 squared plus 9 squared equal to up to 30 square? এটা কত? আচ্ছা, এই যে 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার 10 স্কয়ার এটা দিয়ে দেওয়া আছে, এটা কি না দিয়ে দিলে আমরা কি পারতাম না বলেন তো? এটা কি না দেওয়া থাকলে কি আমরা বের করতে পারতাম না? জি স্যার, জি স্যার। কিভাবে? এতক্ষণ যেভাবে করছি, এটা কি সাম অফ স্কয়ারস অফ ন্যাচারাল নাম্বার। তাহলে কিন্তু তারা এটা যোগ করে আমাকে দিয়ে দিয়েছে কষ্ট করে। তো যাই হোক, এখন এটা না দিলেও আমাদের কোনো সমস্যা হতো না। সিম্পলি কোশ্চেনটা হচ্ছে তাহলে শুধুমাত্র যে এই 3 স্কয়ার্ড প্লাস 6 স্কয়ার্ড প্লাস 9 স্কয়ার্ড ডট ডট 30 স্কয়ার্ড এটা কত? ঠিক আছে? তো এখন এটা তো সরাসরি সাম অফ স্কয়ারস অফ ন্যাচারাল নাম্বার না, তাই না? এখানে তো গ্যাপ আছে 3, তারপর 6, তারপর 9, তাই না? তাহলে জি যেহেতু স্যার। এটা দিয়ে দিয়েছে, আমাদের মাথায় আসতে হবে যে ওটার প্রয়োগ আমি মানে হেল্প নেই না নেই, কিন্তু যেহেতু দিয়েছে তার মানে আমার মাথায় আসবে যে এখানে ন্যাচারাল নাম্বার স্কোয়ারের একটা কাজ থাকবে, মানে প্রয়োগ আসবে। তো সেটা কিভাবে সম্ভব? আমরা যদি খেয়াল করি 3 স্কোয়ার হচ্ছে
3 ইন্টু 1 হোল স্কোয়ার। 6 স্কোয়ার কি লেখা যায়? 3 into 2 whole square. 3 ইন্টু 2 হোল স্কোয়ার, রাইট। এভাবে করে তারপর একটা 3 ইন্টু 3 হোল স্কোয়ার। তো লাস্টে যায় কি দাঁড়াবে? 3 ইন্টু 10 হোল স্কোয়ার কিনা? একে যদি আমি স্প্লিট করি কি লেখা যায়? বা আমি কি করা যায়, স্প্লিট তো না, মানে কমন নিতে চাচ্ছি। কমন কি কমন? কমন নিতে হয়েছে 3 নিব নাকি উপরে যে স্কোয়ার আছে সেটা 3 square. 3 স্কোয়ার কমন 3 নেব, ঠিক স্কোয়ার আছে? হ্যাঁ, তাহলে কি থাকলো? প্রথমটাতে 1 স্কোয়ার, তারপরে 2 2 2 square. স্কোয়ার, তারপরে 3 3 স্কোয়ার। Three সো আপ টু square. হোয়াট? 10 square. 10 10 স্কোয়ার। তাহলে এখন কাজটা সহজ হয়ে গেল, এবং এই জন্য তারা এই ভ্যালুটা, এই যে এটার ভ্যালুটা কোশ্চেনে দেওয়া ছিল 385। তো না দিলেও আমরা একটা অ্যান্সার করতে পারতাম, হ্যাঁ, বাট দিয়ে দিয়েছে, তাহলে আমরা বসাই দিই ওখান থেকে। তার মানে এই 3 স্কোয়ার মানে কত? 9 ইন্টু কত? কত? 385। 385 এই জিনিসটা কত সেটাই দরকার আর কি। দেখেন এই 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 জায়গাটা চিন্তা করেন শুধুমাত্র। 300 ইন্টু 9 কত হওয়া উচিত? 300 যদি হতো, 300 ইন্টু 9 কত? 2700 কিনা? তাহলে অপশনের দিকে তাকার অ্যান্সার কি হওয়া উচিত? D. ডি ছাড়া উপায় আছে? কারণ আনসারটা 2700 বেশি হবে। শুধু 300 যদি থাকতো তাহলে 300 ইন্টু 9 2700। তা এখানে তো আরো 85 রয়ে গেছে, তো 85 ইন্টু 9 তো দরকার আমার, মানে 385 ইন্টু 9 দরকার ছিল। তার মানে এটা 2700 চাইতে বেশি। অপশনে একটাও মানে ডি ছাড়া একটাও 2700 উপরে নাই। তাহলে ক্লিয়ারলি এটাই হবে অ্যান্সার। আপনি আর সময় নষ্ট করতে যাবেন না। ওকে, পরেরটা করবেন আপনারা। সলিউশন দেখানো আছে। ওয়ান 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির ঘনয়ের সমষ্টি কত? তো ঘনয়ের সমষ্টি মানে এটা কি? 1 কিউবড প্লাস 2 কিউবড প্লাস 3 কিউবড, সো আপ টু, যদি n পর্যন্ত হতো তাহলে সেটা কত? ফর্মুলাটা n into n plus 1 divided by 2 whole square. n into n plus 1, n into n plus 1 by 2, যেটা সাম অফ ন্যাচারাল নাম্বার, সেটার হোল স্কয়ার করে দিলেই কিউবের সামের ইয়েটা হয়ে যায় আর কি। তো এখানে জানতে চাইছে 9 পর্যন্ত, তার মানে n কত? 9। তাহলে কি হবে? 9 ইন্টু 10 নাকি বাই 2, এটার হোল স্কয়ার যেটা, সেটাই আনসার। তো 9 ইন্টু 10, 90 বাই 2 কত? 45 এর স্কয়ার। 45 45 এর স্কয়ার মুখোমুখি করা যায় 2 সেকেন্ডে, মনে আছে কিভাবে? 5 এন্ডিং ওয়ালা নাম্বার কিভাবে স্কয়ার করতে হয়? এই 4 ইন্টু তার পরের নাম্বারের প্রোডাক্ট কত? 20 25 হবে 20 25 2025। মৌখিক কোশ্চেন একদম। অ্যান্সার সি। 1 প্লাস 3 প্লাস 6 প্লাস 10 প্লাস 15 ধারাটির 10টি পদের যোগফল কত? আচ্ছা, এটা কেমন ধারা? 1 প্লাস 3 প্লাস 6 10 15, এটা কি পরিচিত ধারা? প্রথমে আসেন, এটা কি সমান্তর ধারা? না, সমান্তর ধারা কিনা? না। গুণোত্তর ধারা কিনা? গুণোত্তর ধারা কিনা? না। না, সমান্তর ধারা হলো ফর্মুলা আছে, গুণোত্তর ধারা হলো ফর্মুলা আছে না। তাহলে একটা স্পেশাল ধারা। কোন ধারা? এই স্পেশাল ধারাটাকে আমরা পেয়েছি অতীতে। It's a triangular phase. ট্রায়াঙ্গুলার সিরিজ, রাইট। ঠিক আছে, ট্রায়াঙ্গুলার সিরিজ। ট্রায়াঙ্গুলার সিরিজ মানে কি? 1 এর সাথে 2 যোগ হয়ে 3, 3 এর সাথে 3 যোগ হয়ে 6, 6 এর সাথে 4 যোগ হয়ে 10, 10 এর সাথে 5 যোগ হয়ে 15, এরপরে 6 যোগ হয়ে কত? 21 আসবে, এভাবে করে। তো এই ট্রায়াঙ্গুলার সিরিজের এর আগে আমরা একটা সার্টেনতম পদ বের করেছি, যেমন 7ম পদ, 8ম পদ, 9ম পদ, 10ম পদ ইত্যাদি। ধরেন এই কোশ্চেনে যদি 10টা পদের, মানে 10ম পদ কত যদি জানতে চাইতাম, 10th পদটা কত হতো বলতো? 10th টার্মটা কত হতো? একটা হচ্ছে যে এখান থেকে যোগ করে আগায় যা বের করা, কিন্তু ইনস্ট্যান্ট বের করার একটা রুল আমি দেখিয়েছি, মনে আছে? ট্রায়াঙ্গুলার সিরিজের ক্ষেত্রে একটা পার্টিকুলার পদ হচ্ছে নর্মালি ন্যাচারাল নাম্বারের সামের যে ফর্মুলা সেটাই। অর্থাৎ ন্যাচারাল নাম্বারের
প্রথম 10টা পদের সামের ফর্মুলাটা কি? 10 ইন্টু 11/2 না? বলেন। ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে প্রথম 10টা পদের যোগফল কি 10 ইন্টু 11/2 কি না? জি স্যার। Yes, sir. তাহলে এই যেটা রেজাল্ট সেটাই হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিরিজের দশম পদ সেটাই। এটা একদিন আলোচনায় এসছে। তো সেটা কত? 55। খেয়াল করছেন? 55. 55। ওকে, তো এখন এখানে 55টা আমাদের জরুরি না, মানে আমরা অন্য যে মানে যদি রুলটা জানি আর কি, কিন্তু আমি মনে করাই দিলাম আপনাদেরকে যে এটা দশম পদ কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। এখন আমাদের দরকার হচ্ছে 10টা পদের যোগফল। এখন এটা হচ্ছে যে এই একটা সার্টেন পদ n তম পদের ফর্মুলা ইয়ার ক্ষেত্রে, ট্রায়াঙ্গুলার সিরিজের ক্ষেত্রে। এবং সাম যদি বের করতে চাই, সাম অফ ট্রায়াঙ্গুলার সিরিজ, এটা একটু মনে রাখতে হবে। এটা অনেকটা সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বারের মতন। সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার একটু আগেই করেছি। কত? এই ফর্মুলাটা কি বলেন তো, একটু লিখি আবার। n into n plus 1, তারপর 2n into 2n plus 1 2n divided by 6. 2n প্লাস 1 সরাসরি ডিভাইড বাই 6। ঠিক আছে, এটা কিসের ফর্মুলা? Sum of square natural number. সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার। এটার চেহারার মতনই কিছুটা এই সাম অফ ট্রায়াঙ্গুলার সিরিজ। কিছুটা চেহারাটা কিছুটা একই রকমের। কি সেটা? সেটা হচ্ছে যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এটা আর একটু সহজ, n ডিভাইড বাই সেম 6। তাহলে পার্থক্যটা কোন জায়গায় হয়েছে দেখেন, এই জায়গায় যেখানটায় 2n প্লাস 1 ছিল, এখানে সেটা n প্লাস 2 হয়েছে। এই জায়গায় শুধু পার্থক্যটুকু, বুঝছেন? ইয়ার সাথে সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বারের সাথে স্কোয়ার অফ ন্যাচারাল নাম্বার, যেখানে 2n প্লাস 1, সেখানে ট্রায়াঙ্গুলার সিরিজের সামের সময় n প্লাস 2, এইটুকু চেঞ্জ, আর বাকি সব একই। তো এটা আবার মিসম্যাচ করে দিবেন না, মানে এটা বেশি জরুরি। এই যে স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার, যেটা স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার, এটা বেশি জরুরি। এটা মনে রাখতে গিয়ে আবার মানে ওইটা মনে রাখতে গিয়ে এটাকে আবার ভুল করে ফেলবেন না। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর ট্রায়াঙ্গুলার সিরিজটা খুব রেয়ারলি আসে, এই জন্য মনে না থাকলেও মানে খুব বেশি বিপদে পড়বেন না, বাট এটা মনে রাখতেই হবে। তো এখন ওইটা মনে রাখতে গিয়ে আবার এটা যাতে ভুল না হয় খেয়াল রাখবেন। ট্রায়াঙ্গল সিরিজের ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2, খেয়াল করে দেখেন তিনটা কনজিকিউটিভ নাম্বারের প্রোডাক্ট ডিভাইড বাই 6। আর সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1, এই দুইটা কনজিকিউটিভ, কিন্তু এরপর একটা 2n প্লাস 1 বাই 6। ঠিক আছে, তো এখন এখানে কোশ্চেন হচ্ছে যে 10টা পদের যোগফল কত হবে? তাহলে 10টা পদের যোগফল n এখানে 10, তাহলে 10 যদি বসাই তাহলে কত হবে বলেন? বলেন, এটা তো সহজ। 10 ইন্টু হোয়াট? 10 into 11 ইন্টু into 12। তিনটা, একটা n জানলে এরপর আপনি টানা তিনটা নাম্বার লিখে যাবেন, আর ডিভাইড বাই 6। ঠিক আছে, কত উচিত? 12 মাসে দুবার, 11 2 22, তার মানে 220 নাকি? অপশন ঘ। ওকে, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য ফার্স্ট 10 টার্ম অফ দ্য ফলোইং সিরিজ? 5 7 12 19। আচ্ছা, এটা কেমন সিরিজ? এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন? না স্যার, বা ফিবোনাচি না। সিরিজ। জিওমেট্রিক? না। হ্যাঁ, কি বললেন? ফিবোনাচি নাকি? ফিবোনাচি, কারণ এই 5 প্লাস 7 মিলে 12 হয়েছে, এরপরে 7 প্লাস 12 হয়ে মিলে 19 হয়েছে, 12 প্লাস 19 এ 31 হয়েছে, তাহলে এটা ফিবোনাচি সিরিজ। ঠিক আছে, ফিবোনাচি সিরিজের প্রথম 10টা টার্মের সাম বের করার একটা সহজ প্রক্রিয়া দেখাইছিলাম আমি। কি সেটা? হুম, মনে আছে কারো? শুধুমাত্র প্রথম 10টা টার্মের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সাম অফ ফার্স্ট 10 টার্ম অফ ফিবোনাচি সিরিজ। 7th term into 11th. কি সেটা? 11 ইন্টু 7th টার্ম। 7th টার্মটা আপনাকে বের করে নিতে হবে, যদি নাও থাকে বের করে নিতে হবে। তো এখানে কি আছে? 1 2 3 4 5 6 7 আছে না? 81। তাহলে এটা হচ্ছে যে ফর্মুলা হচ্ছে যে 11 ইন্টু 7th টার্ম, তাহলে 11 ইন্টু 81 কত হবে? 11 মাল্টিপ্লিকেশন তো আমরা জানি নাকি?
এই নাম্বার দুইটার যোগফল মাঝখানে বসে যায়। 8, 8 প্লাস 1 হচ্ছে যে 9 এবং 1, 8, 9, 1, অপশন ইজ সি। Question number 131. Find the sum of all positive multiples of 3 less than 50. মিনিংটা কি? 3 এর সমস্ত মাল্টিপল 50 এর নিচে তাদের সাম কত সেটা বের করতে বলা হয়েছে। তাহলে কত থেকে শুরু হবে সিরিজটা বলেন? প্রথমে কত? 3 স্যার, তারপর 6 6, 3 এর মাল্টিপল বলেই দিয়েছে তাই না? পজিটিভ মাল্টিপলস অফ 3 লেস দেন 50। 50 এর 50 এর কম 3 এর সমস্ত মাল্টিপল গুলোর যোগফল। তাহলে 3 প্লাস 6 প্লাস কি 9 ডট ডট কত আপ টু বলেন তো? 48 48 48, sir. তাহলে এটা কি সিরিজ? এই সিরিজটা কেমন সিরিজ? গুণোত্তর ধারা কেন গুণোত্তর ধারা হবে? না গুণোত্তর। এটা কি AP, sir. AP, AP? sir. এপি কেন? কারণ আচ্ছা ওই গুণোত্তর ধারা মনে করছে যে 3 এর মাল্টিপল, তো এটা চিন্তা করে না। দেখেন এখানে 3 এর তাহলে মাল্টিপল কি- মানে হচ্ছে যে প্রত্যেকটা নাম্বারের সাথে গ্যাপ 3 করে হচ্ছে। কোন একটা নাম্বার টাইমস টেবিল হওয়া মানে হচ্ছে যে তাহলে কিন্তু এপি হয়ে যায় অটোমেটিক। হ্যাঁ, কারণ গ্যাপটা ওই 3 থেকে যাচ্ছে, তো গ্যাপ সেম থাকা মানে হচ্ছে যে এপি। ঠিক আছে, গ্যাপ সেম থাকা মানে হচ্ছে যে এপি। একটা মিনিট। হ্যালো, হ্যাঁ তাহলে এটা কি আমরা এপি কি সবাই ক্লিয়ার কনফার্ম? জি স্যার। হুম, আচ্ছা তাহলে এখন এপির সাম কত সেটা আমরা ফর্মুলা দিয়ে করতে পারি চাইলে। তো তার আগে একটা জিনিস একটু খেয়াল করেন, এই যে নাম্বারগুলো প্রত্যেকটা কি 3 এর মাল্টিপল তো বলাই তো আছে তাই না? তো অনেকগুলো 3 এর মাল্টিপল যদি আমি যোগ করি, যে যোগফলটা কি হওয়া উচিত? যোগফলটা কি হওয়া উচিত? 3 মাল্টিপল। যোগফলটাও 3 এর মাল্টিপল হওয়া উচিত। ঠিক আছে, অর্থাৎ যেহেতু প্রত্যেকটা টার্মই তো 3 এর মাল্টিপল, তাহলে যোগফলটাও সামটাও 3 এর মাল্টিপল হওয়া উচিত। তো এই নলেজটা দিয়ে দেখেন তো অ্যান্সারটা করা যায় কিনা উইদাউট ডুইং এনিথিং। কাস্টিং আউট করা যায়। 3 এর মাল্টিপল, দিস ইজ সাম। 3 এর মাল্টিপল কি এ কি 3 এর মাল্টিপল? ডিজিসাম দিয়ে দেখতে পারি না আমরা এ কি 3 এর মাল্টিপল? 4 4 না না স্যার। স্যার, না বি স্যার, বি না স্যার, না স্যার। সি 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 জি ইয়েস স্যার। স্যার। সি ডি, ডি কে হচ্ছে? হুম, ডি হচ্ছে না। তাহলে অনলি সি অপশনটা 3 এর মাল্টিপল, যেটা এটাই অ্যান্সার হওয়া উচিত না বলেন তো? দেখছি সবাই। তো এই যে বিষয়গুলো না, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে দেখবেন আপনার টাইম অনেক সেভ হবে, এবং টাইম সেভের সাথে সাথে আপনার মেধাও ইয়ে হতে থাকবে আর কি, আপনার কি বলে স্কিল বাড়তে থাকবে আর কি। ঠিক আছে, আপনি একজন বসে বসে এটা যোগ করবে প্রায় 1 মিনিট লাগাবে, আর আপনি 1 সেকেন্ডে এটা হিসাব করলেন যে এটা যেহেতু অনেকগুলো 3 এর মাল্টিপলের যোগফল, তাহলে যোগফলটা নিশ্চয়ই 3 এর মাল্টিপলই হবে। তাহলে অপশনে আমি 3 এর মাল্টিপল খুঁজি। এখন যদি একাধিক অপশন থাকে সেই ক্ষেত্রে আমাকে আবার করতে হবে, এটা তো আর আমি 3 এর মাল্টিপল দেখাতে এমন মানে সমস্যা এমন কিছু না তাই না? শুধু ক্যাস্টিং আউট করে দেখে আমরা দেখতে পাই ডিজিসাম কনসেপ্টে আর কি। ঠিক আছে, তাহলে এটা আমরা আনসার এখান থেকে পেয়ে যাচ্ছি। আর যদি ফুল ইয়েটা করতে চাই তাহলে কি করতে হতো, কিভাবে করব? স্যার অ্যাভারেজ ইনটু নাম্বার অফ উইথ টার্মস, বেল নাম্বার অফ অ্যাভারেজ ইনটু নাম্বার অফ টার্মস এভাবে করবো আর কি। তো
তো অ্যাভারেজ কত? অ্যাভারেজ কিভাবে? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2, এটা না মিড ভ্যালু আর কি। হ্যাঁ, অ্যাভারেজ এটা ইনটু নাম্বার অফ টার্মস। কয়টা টার্মস আছে এখানে? 3 থেকে 48 পর্যন্ত 3 এর মাল্টিপল কয়টা হয়? 16টা। 16টা। তাহলে ইনটু 16। তাহলে এখানে খেয়াল করেন 2 দিয়ে 16 কে কাটলে 8, আর এখানে 48 আর 3 51 নাকি? 51 ইনটু 8 হচ্ছে 408। দেখেন তো হবে। নেক্সট ওয়ান, 2 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করুন। তো এখন বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট 3 দ্বারা বিভাজ্য, তার মানে কারা এরা? কত থেকে শুরু হবে? 12 স্যার। 12 থেকে। আগেরটা ছিল যে 3 এর মাল্টিপল পজিটিভ, তাহলে 3 থেকে শুরু হয়েছে, 3 6 9, কিন্তু এখানে কন্ডিশন বলা আছে যে 2 অঙ্ক বিশিষ্ট 3 এর মাল্টিপল, তাহলে এরা প্রথমটা কোনটা? 2 অঙ্ক বিশিষ্ট হতে গেলে 3 4 12 থেকে শুরু হবে। তাহলে নেক্সট কত? 15, তারপরে 18, সো আপ টু হোয়াট? কত পর্যন্ত যাবে বলেন তো? 99. 99। তাহলে এই সামটা কত? তো এগেইন যেহেতু এটা 3 এর মাল্টিপল, আমরা কি যদি অপশন থাকতো আমরা কি অ্যান্সার করতে পারতাম না? হ্যাঁ, মানে অপশন দেখে 3 এর মাল্টিপল কোনটা দেখে করতে পারতাম তো। কিন্তু এটা তো রিটেনে এসছে, বিবি অফিসার রিটেনে আসা কোশ্চেন, তো এটাকে আমাকে মানে যেহেতু অপশন নেই আমাকে সলভ করতে হবে আর কি। কিভাবে? ঠিক আগেরটার মতন উপরে যেভাবে করলাম, ঠিক আছে? তাহলে সাম ইকুয়াল টু কি? অ্যাভারেজ ইনটু নাম্বার অফ টার্মস। অ্যাভারেজ কত? 12 প্লাস 99 বাই 2, ফার্স্ট প্লাস লাস্ট বাই 2। কেন? কারণ এটা এপি। এপির ক্ষেত্রে অ্যাভারেজ হচ্ছে মিড ভ্যালু, এবং সেটা কিভাবে পাওয়া যায়? ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 করে। ইনটু নাম্বার অফ টার্মস। নাম্বার অফ টার্মস কিভাবে বের করতে হয়? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই Yep. গ্যাপ কত করে? যেহেতু 3 এর মাল্টিপল মানে 3 করে গ্যাপ, তাহলে 3. এন্ড প্লাস 1। এই ঠিক আছে না? বলেন। এটা রিটার্ন দেখে আপনারা এভাবে করে দেখাবেন। এমসিকিউ হলে আপনি নাম্বার অফ টার্মস মুখোমুখি করতে পারতেন। কিভাবে? এই যে 99 পর্যন্ত 3 এর মাল্টিপল কত, কয়টা? 33টা না? 99 জি পর্যন্ত 1 স্যার। থেকে 1 থেকে, কিন্তু আমি তো শুরু করেছি 12 থেকে। তাহলে এর আগে বাদ যাবে কয়টা? বাদ যাবে 12 আগে 3 এর মাল্টিপল কয়টা? 3টা। ওই 3টা বাদ যাবে, 30টা। তো যদি এমসিকিউ তো আপনি এভাবে বের করতেন, আর রিটেন হচ্ছে দেখে আপনি এভাবে দেখাই দিবেন যে 99 মাইনাস 12 বাই 3 প্লাস 1 এভাবে করে। তো সো এটা আলটিমেটলি কত হবে? এখানে 112 এবং 99 কত? হুম, 111। বাই 2 ইনটু এখানে কত? 30। 30। তো 30 মানে 2 দিয়ে করলে 15 না? তো 111 ইনটু 15 কত হবে? এই যখন এই 111 টাইপের ইয়ে থাকে এটা দ্বারা করতে হয়, তখন এই প্রথমে এই 5 আসবে, তারপরে এই 5 প্লাস 1 6, আবারও যেহেতু 3টা 1 এর জন্য আরেকবার 5 প্লাস 1 6, এন্ড দেন ফাইনালি শুধুই 1 1। তাহলে 1665 হবে এইটার অ্যান্সার। ঠিক আছে? তো দেখেন সিমিলার সেম কোশ্চেন, এই কোশ্চেনটা উপরেরটা ইন্ডিয়ান এক্সামের কোশ্চেন, সিজিএল এর, ইন্ডিয়ান সিজিএল এর কোশ্চেন, যেটাতে অপশন ছিল। আর আহ, মানে অনেকটা আমাদের দেশে বিবি অফিসারে অনেকটা সিমিলার কোশ্চেন, বাট একটু টুইস্ট তৈরি করেছে যে 2 অঙ্ক দিয়ে তৈরি করা হয়েছে। বাট অপশন থাকলে কিন্তু আমরা ওই 3 এর মাল্টিপল দেখেই খুঁজে বের করে অ্যান্সার করতে পারতাম, এবং সেভাবে করবো আর কি। ওয়ান 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, এভাবে করে মাইনাস 20 স্কোয়ার পর্যন্ত যেতে হবে। আচ্ছা, কিভাবে করা যায়? আচ্ছা, আমরা যদি পজিটিভ গুলোকে একসাথে রাখি কি পাচ্ছি দেখেন তো? 1 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, 5 স্কোয়ার, কত দূর যাবে বলেন তো? 19 square. 19 স্কোয়ার। প্লাসের গুলাকে রাখলাম, এরপরে মাইনাসের গুলাকে মাইনাস কমন নিয়ে যদি লিখি কত হবে? So 133 বা question. কি কি 1? হ্যাঁ, ওটা আপনারা করে নিয়েন, এটা মানে কঠিন কিছু না, হ্যাঁ, পারবেন। আচ্ছা, তো এখানে কি হবে? 2 স্কোয়ার, তারপরে
4 স্কোয়ার 4 square, 6 6 স্কোয়ার কত দূর যাবে 20 20 square. স্কোয়ার পর্যন্ত। আমরা কিন্তু মাইনাসটা কমন নিয়েছি, এই জন্য আর মাইনাস গুলো আর কি ইয়েতে নাই আর কি। তো ইফেক্টিভলি এখানে কি দুইটা সিরিজ না, একটা হচ্ছে যে অড নাম্বারের স্কোয়ারের সিরিজ, আর একটা হচ্ছে যে ইভেন নাম্বারের স্কোয়ারের সিরিজ। ঠিক আছে, এখন অড নাম্বারের স্কোয়ার এবং ইভেন নাম্বারের স্কোয়ারের যে ফর্মুলা, এটা মনে রাখা একটু কঠিন হয়ে যাবে হয়তোবা। মানে ফর্মুলা দিয়ে করা যায়। আপনারা শীটের প্রথমে দেখেন যে সাম অফ স্কোয়ারস অফ অড, সাম অফ স্কোয়ারস অফ ইভেন। ঠিক আছে, ফর্মুলা আছে, যদি মনে থাকে করতে পারেন, আমার মনে হয় না মনে থাকবে, এই জন্য এটা আমরা বাদ দিয়ে অন্য চিন্তা করতে পারি, অন্য কোনো সেন্সে আর কি চিন্তা করতে পারি। ঠিক আছে, অর্ডার ক্ষেত্রে সহজ বিষয়টা। অর্ডার ক্ষেত্রে একটা একটা ওয়ে হচ্ছে যে এরকম যে এই 1 থেকে নিয়ে যত পর্যন্ত গিয়েছে, এই যে 19 পর্যন্ত গিয়েছে, তাহলে এই 19 ইন্টু 20 ইন্টু 21 বাই 6 এভাবে করতে পারেন, যেটা আমরা কিছুক্ষণ আগে ট্রায়াঙ্গুলার সিরিজের ক্ষেত্রে বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গুলার সিরিজ হিসেবে তৈরি হয়ে যায়। কিভাবে হয় দেখেন একটু। 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার কেন ট্রায়াঙ্গুলার সিরিজ হচ্ছে একটু দেখেন। 1 স্কোয়ার মানে হচ্ছে যে 1, ঠিক আছে। এরপরে দেখেন এই 3 স্কোয়ার মানে কত, 9 9, না, 9। তাহলে আমি যদি এরপরে 3 লিখি, তারপর কত দরকার হচ্ছে 9 হওয়ার জন্য, 6, 6। এরপরে 5 স্কোয়ারকে একই ভাবে যদি আমি ভাঙি, তো খেয়াল করে দেখেন 1 2 যোগ হয়ে 3 হয়েছে, তারপর 3 যোগ হয়ে 6 হয়েছে। এখন 5 স্কোয়ার মানে 25, ওটাকে যদি আমি ভাঙি তাহলে দেখেন 10 এবং 15 আসে কিনা। তাহলে এভাবে করে কি এটা একটা ট্রায়াঙ্গুলার সিরিজ হয়ে গেছে না, দেখছেন। মানে সাম অফ স্কোয়ারস অফ অড, অড নাম্বারের স্কোয়ার যেটা, সেটা আসলে একটা ট্রায়াঙ্গুলার সিরিজও কিন্তু। এই যে 1 3 6 10 15 এভাবে করে চলছে। মানে আমি ভেঙে ভেঙে আর কি 3 স্কোয়ারকে ভাঙছি 3 এবং 6 দিয়ে, 5 স্কোয়ারকে ভাঙছি 10 এবং 15 দিয়ে। তো এইভাবে যদি চলে তাহলে তো একটা ট্রায়াঙ্গুলার সিরিজ। আর ট্রায়াঙ্গুলার সিরিজের ফর্মুলা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6। তাহলে এই জন্য এটাকে আপনি সরাসরি এই ট্রায়াঙ্গুলার সিরিজের আদলে এটার মানে ভ্যালুটা এভাবে করে বের করে দিতে পারেন। ঠিক আছে, আর এটাকে করতে পারি আমরা কিভাবে, ইভেনারটাকে একটু আগে করেছি একটা 2 স্কোয়ার আছে না প্রত্যেকটাতে, তাহলে 2 স্কোয়ার যদি কমন নেই তাহলে কি হবে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 স্কোয়ার হয়ে যাচ্ছে। তো তাহলে মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এখন, 2 স্কোয়ার মানে 4 4 আর ইনটু এটা কি সাম অফ স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার। তো স্কোয়ারস অফ ন্যাচারাল নাম্বার মানে 10 পর্যন্ত, তাহলে 10 ইনটু 11 ইনটু কত 21 বাই 6। ঠিক আছে, তো এই দুটাকে ক্যালকুলেট করে এটা ইনটু, আর এখানে আমি ক্যালকুলেশন করছি না এখন আর, 19 20 21 বাই 6, এখানে সামথিং আসবে মাইনাস, এখানে সামথিং আসবে, এরপর অ্যান্সারটা আসবে। ঠিক আছে, তো এই যে ফর্মুলা, মানে এটা কিন্তু ফর্মুলাই কিছুটা হলো, যদিও এটাকে আমরা একটু ম্যানিপুলেট করেছি, কিন্তু সরাসরি কিন্তু এই ইভেন স্কোয়ারের ফর্মুলা আছে, অড স্কোয়ারেরও ফর্মুলা আছে কিন্তু সরাসরি। তো সেটা অ্যাপ্লাই করা যায়, অথবা এইভাবে যেটা করলো ম্যানিপুলেট করে ফর্মুলা, সেটাও অ্যাপ্লাই করা যায়। তো এটা ক্যালকুলেশন করলে আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন। ঠিক আছে, এখন অন্যভাবে আমরা একটু এটাকে দেখি, সিরিজটাকে একটু মানে রিরাইট করে আর কি। দেখেন 1 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, এই পেয়ারটা যদি নেই কত হয় ভ্যালুটা, এই পেয়ারটা হিসাব করলে কত হয়? 3 কত 3 প্লাস না মাইনাস, প্লাস 3 কেন প্লাস, মাইনাস 3 এরপর একইভাবে এই পেয়ার থেকে কত আসে, হুম 3 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 7 -7। এটা কিভাবে করবেন দ্রুত দেখেন, যখন দুইটা কনজিকিউটিভ নাম্বার হয় তাদের স্কোয়ার সবসময়, স্কোয়ারের পার্থক্য সবসময় এইভাবে করবেন, এ স্কোয়ার মানে বি স্কোয়ার চিন্তা করে। তো এ স্কোয়ার মানে বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর ওই যেহেতু কনজিকিউটিভ নাম্বার, ওই অংশটা এ মাইনাস বি অংশটা 1 দিবে, আর যেহেতু এখানে বড় ছোটটা থেকে বড়টা বিয়োগ করতেছি, এর জন্য -1 হয়ে যাবে, আর এটা যোগফলটা 7। তো 7 ইন্টু -1 মানে কত -7। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ইয়েতে পেয়ারে আমরা -7 পাচ্ছি। একইভাবে তৃতীয় পেয়ারে কত পাবো, 11, ওই যে 5 আর 6 11, কি হবে -11। ঠিক আছে, এভাবে করে চলতে থাকবে কতদূর পর্যন্ত, এই পেয়ার থেকে কত আসবে বলেন তো,
যোগ করে মাইনাস চিহ্ন বসাই দিবেন, যোগ করে মাইনাস চিহ্ন বসাই দিবেন। কত? -39 39 -39। তাহলে এটা কি খেয়াল করে দেখেন তো একটা এপি হয় কিনা? এই সিরিজ এইগুলো যে টার্মগুলো তাদের গ্যাপটা কত? -3 থেকে -7 কত? 4 -4 4। এরপরে 7 থেকে 11 কত? 4। তাহলে এটা কি এপি হয়ে গেল না একটা? এপি, যেখানে ডি কত? 4 4, তাই না? তো তাহলে অ্যান্সারটা কি হবে? 4, 4 তো না, ওটা 4, -4, তাই না? -4 না, -4 হবে আর কি অ্যাকচুয়ালি। মানে 4 তো হচ্ছে ইয়ে আর কি, মানে তার ডিফারেন্সটা 4, বাট যদি আমি অ্যাকচুয়ালি নিতে চাই তাহলে সেকেন্ড টার্ম মাইনাস ফার্স্ট টার্ম করতে হয়। -7 -3, তাহলে এটা -7 + 3 which is -4। ঠিক আছে, তাহলে এখন সাম কত আমরা ইয়ার ফর্মুলা দিয়ে করে নিতে পারি, এপির ফর্মুলা দিয়ে করতে পারি। কত হবে? এভারেজ। আচ্ছা, এখানে আরেকটা কাজ করা যায়, চাইলে মাইনাসটা কমন নিয়ে রাখতে পারি, তাহলে আর একটু ঝামেলা কমে যায়। এই জায়গায় আমরা মাইনাসটা কমন নিয়ে ফেলি, তাহলে ঝামেলাটা আর একটু কমে যায়। মাইনাস কমন নিয়ে ফেললে কি হয়? সিরিজটা কি হচ্ছে? তখন প্লাসের সিরিজ হয়েছে, মাইনাসটা বাইরেই থাকলো। ঠিক আছে, মাইনাস কমন নিলাম, তাহলে কি হচ্ছে? 3 + 7 + 11 + ... 39। তাহলে এখানে মাইনাসটা থাকলো, সাম হচ্ছে যে অ্যাভারেজ, অ্যাভারেজ হচ্ছে যে ফার্স্ট প্লাস লাস্ট বাই 2 ইনটু নাম্বার অফ টার্মস। কত বলেন তো? 3 থেকে 39। আচ্ছা, এখানে গ্যাপ তো 4 করে, তাহলে বিয়োগ করে দেখতে হবে। 39 - 3 / 4 + 1। তো কত হয় আলটিমেটলি? 3 + 39 কত? 42 42/2 21। আর এখানে কত? 10 না? 36 10 sir. এই তো, মানে 10 না ফাইনালি? 36 কে 4 দ্বারা ভাগ করলে 9 যোগ 1 10। তাহলে অ্যান্সার কি হচ্ছে? -210। হ্যাঁ, অপশন ইজ সি। এখানে যদি ধরেন অপশনটা ইটা না থাকতো, ই যদি না থাকতো, তাহলে কিন্তু আমরা অনেক আগে অ্যান্সার পেয়ে যেতাম। কি কি হতো অ্যান্সার? অপশন দিকে তাকালে আমরা কি কনফার্ম যে এটা মাইনাসের নেগেটিভ আসবে অ্যান্সার, তাই না? কারণ প্রত্যেকটা টার্ম নেগেটিভ, নেগেটিভ যোগ করলে তো নেগেটিভই আসবে। তো যদি ই না থাকতো তাহলে কিন্তু কনফার্ম আমি সি চোখ বন্ধ করে অ্যান্সার করতে পারতাম, কারণ একটাই নেগেটিভ ভ্যালু আছে। ওকে, আচ্ছা, নেক্সট ওয়ান। 2² + 4² + 6² up to 20², এটা কত? তো এটা তো কিছুক্ষণ আগে দেখেছিলাম, ইভেনের ক্ষেত্রে কি করতে পারি আমরা? কমন নিতে পারি। কমন নিতে পারি। কি কমন নিব? 2² কমন নিব, নিলে 1² + 1² + 2² 2², 3² আপ টু কত? 10²। 10²। তাহলে এটা কি হবে? 2² মানে 4 ইনটু এটা 1² থেকে 10² এর যোগফল, সেটা কত? 10 ইনটু 11 ইনটু কত? 21 21 বাই 6 রাইট। তাহলে কত হওয়া উচিত অ্যান্সার? 3 দিয়ে এখানে 7 আর 2 দিয়ে এখানে, আচ্ছা এটাতে কারি 2, তাহলে 77 আর 2, 77 ডাবল একটা শূন্য বসবে। 77 ডাবল কত? 154, আর একটা শূন্য আছে। সি অপশন, দেখেছেন? 135। হ্যাঁ, (136). How many terms are there in 24816 ... এখানে কতগুলো টার্ম আছে জানতে চাচ্ছে। আচ্ছা, তো এই যে টার্মগুলো, এগুলাকে আমরা একটু ম্যানিপুলেট করতে পারি। এটা কি 2 এর পাওয়ার কিনা দেখা যাচ্ছে? সবাই 2 এর পাওয়ার না? জি স্যার জি স্যার। তাহলে 2 এর পাওয়ার 1, তারপরটা কত? 2 এর পাওয়ার 2, 8 কত? 2 এর পাওয়ার 3, এভাবে চলছে। তাহলে এই 2048 টা, এটা 2 এর পাওয়ার কত সেটা জানলেই তো আমরা কয়টা টার্ম বের করে ফেলতে পারি। 2048 2 এর পাওয়ার কত কেউ বলতে পারি? 11 স্যার 11, রাইট। কেন? কারণ আমরা 1024 এই জিনিসটা জানি। হ্যাঁ, 1024 টা কি আসলে? 2 এর পাওয়ার 10 sir. 10।
তো এই 2048 যেটা সেটা আসলে এই 1024 এর ডাবল দেখাই যাচ্ছে, তাই না? অর্থাৎ একে যদি আমি 2 দ্বারা গুণ করি 1024 কে, তাহলে 2048 আসতেছে। তো তার মানে আরেকটা 2 অ্যাড হয়ে যাচ্ছে। এই জন্য 204 এর যেটা সেটা 2 টু দি পাওয়ার 11, মানে 2 টু দি পাওয়ার 10 ইনটু যদি আমি 2 করি তাহলে 2 টু দি পাওয়ার 11 হয়ে যাচ্ছে। তার মানে লাস্ট টার্মটা 2 টু দি পাওয়ার 11। তাহলে এখন জানতে চাচ্ছি কয়টা টার্ম আছে। তো পাওয়ার দেখে বলতে পারি আমরা কয়টা টার্ম? কয়টা টার্ম থাকা উচিত? শুরু হয়েছে কোত্থেকে পাওয়ারটা? 1 থেকে। শেষ হয়েছে কোথায়? 11 এ। তাহলে কয়টা টার্ম? 11টা। 11টাই। ঠিক আছে? নেক্সট ওয়ান 2 প্লাস 2 স্কয়ার প্লাস 2 কিউব প্লাস আপ টু 2 টু দি পাওয়ার 8, এটা কত? তো এখানে যেহেতু 2 টু দি পাওয়ার 8 চাইলে আমরা যে 2 এর পাওয়ার গুলো আমরা জানি, আমরা অতীতেও বিভিন্ন সময় আলোচনায় আসছে এবং বলছিলাম যে এগুলো ভবিষ্যতেও থাকবে। তো চাইলে ম্যানুয়ালি আপনি এটা যোগ করে নিতে পারেন। প্রথমে 2 এর পাওয়ার 1 মানে 2, তারপরে কত? 2 এর পাওয়ার 2 মানে 4, তারপরে 8, তারপরে কত? 16, 16 ডাবল 32, 64, 64, তারপরে কত? 128, 128 আর যাবে দেখবেন সাথে সাথে 2 টু দি পাওয়ার 8, কিন্তু 2 টু দি পাওয়ার 8 কত? 256 হুম? সেটা 256 স্যার। এরপরে আর যাবে? না স্যার যাবেন। আর যাবে না। তাহলে এদের যোগফলটা কত আর কি সেটা জানতে চাচ্ছি। তো এটা যোগ করা নেওয়া যেতে পারে, এমন মানে নাথিং সিরিয়াস। আর আরেকটা ওয়ে আমরা একটু খেয়াল করি, এটা আপনারা যোগ করে নিন। আরেকটা হচ্ছে যে আমি কোন একটা ক্লাসে আসছিল আসলে যে 2 এর যে কোনো মানে পাওয়ারের যোগগুলা আলটিমেটলি সরাসরি অ্যান্সার করা যায় কিভাবে? যেমন 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3, মনে করেন এই তিনটা নিলাম, কত হবে মনে আছে? কি হয়? যতদূর গিয়েছি পাওয়ার 2 এর নেক্সট পাওয়ার থেকে 2 কম। 2 এর নেক্সট পাওয়ার থেকে 2 কম হবে। যদি 2 এর পাওয়ার 0 থেকে শুরু করতাম, 2 এর পাওয়ার 0 থেকে শুরু করলে 1 কম হতো। মনে করেন 2 এর পাওয়ার 0 প্লাস 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3, এই যদি হতো তাহলে এই যোগফলটা হতো 2 এর নেক্সট যে পাওয়ার 4 ওখান থেকে 1 কম, যদি এই 2 এর পাওয়ার 0 সাথে থাকে। কিন্তু এখানে আমাদের 2 এর পাওয়ার 1 থেকে শুরু হচ্ছে, তো এই জন্য এটা 2 কম হবে। তাহলে কত হবে? 14 হবে। আপনি ম্যানুয়ালি যোগ করে দেখেন হয় কিনা 14? বলেন এই যুগটা কি একটু 14 হচ্ছে? জি স্যার, জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন তো 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3 প্লাস 2 এর পাওয়ার 4 প্লাস 2 এর পাওয়ার 5, এটার আনসার কত হওয়া উচিত? এই রুল যদি জানি আমি কত হওয়া উচিত? 2 এর নেক্সট পাওয়ার 6, এখান থেকে কত? 2 কম, যেহেতু কম। 2 এর পাওয়ার 1 দিয়ে শুরু হচ্ছে আর 2 এর পাওয়ার 0 দিয়ে শুরু হলে 1 কম হতো আর কি। ঠিক আছে, তাহলে এই যোগটা কত হবে? 2 এর পাওয়ার 6 কত? 62 হবে স্যার। 64 মাইনাস 2 62 হবে আর কি, বুঝছেন? তো এটা যদি জানা থাকে এই জিনিসটা মানে 2 সেকেন্ডের কাহিনী আসলে। 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 3 এভাবে 2 এর পাওয়ার 8 পর্যন্ত জানতে চাচ্ছে, তাহলে কি হবে অ্যান্সারটা? কি হবে? 2 এর পাওয়ার 9 থেকে পরবর্তী পাওয়ার 9 থেকে কি হবে? 2 2 কম কম। হবে। তো 2 টু দি পাওয়ার 9 কত আসলে? 150, 512। 512। 512। তো 512 থেকে 2 কমলে কত হবে? 510। 510 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? আর এখানে যোগ করলে তাই আসবে আর কি। জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়েও করা যায় স্যার। ও হ্যাঁ, জিওমেট্রিক প্রোগ্রেশন করা যাবে অবশ্যই। যেহেতু এটা জিওমেট্রিক প্রোগ্রেশন একটা, হ্যাঁ অবশ্যই। One 38. In a new production process, the number of units produced during the first week was 450. If the efficiency gradually increases so that 10 additional units can be produced each week, how many will be produced in the 10th week? দশম উইকে কত পড়ে যাবে? আচ্ছা, এই 450 কোন উইকে হয়েছে? ফার্স্ট উইকে। দেখেন ফার্স্ট উইকে 450 হয়েছে।
এবং পরবর্তী উইকগুলোতে বলা হচ্ছে যে ইনক্রিজেস সো দ্যাট 10 অ্যাডিশনাল ইউনিটস ক্যান বি প্রডিউসড ইচ উইক। তাহলে সেকেন্ড উইকে কত হবে? 450 প্লাস 10 10 মানে 460। থার্ড উইকে কত হবে? আরো 10 বাড়বে। 70 এভাবে করে 10th উইকে কি হবে? 10th উইকে এটা কত হবে? তো এটা আমরা চিন্তা করব এখান থেকে ফার্স্ট থেকে 10th কয়টা জাম্প করতে হচ্ছে? 9টা। এই 9টা জাম্পের প্রতিটাতে কত করে বাড়ছে? 10 করে 10 করে। তার মানে কি সিম্পলি 90 বাড়বে। 9 ইন্টু 10 90 বাড়বে। কোথা থেকে? কোথা থেকে? এই ফার্স্টে যেটা 450, তাহলে 450 প্লাস 90 ইজ দ্য অ্যান্সার। বুঝতে পারছো? আমরা ওই যে অতীতে কিন্তু সিরিজের কোশ্চেনে করেছি, এই চ্যাপ্টারেই করেছি এরকম। এখানে হয়তো ওয়ার্ড প্রবলেম আর ওখানে নাম্বার দেওয়া ছিল আর কি। ঠিক আছে, 450 এর সাথে 9টা জাম্প করে 10 নাম্বারে যাবে, প্রতি জাম্পে 10 10 করে বলাই আছে 10 অ্যাডিশনাল, তাহলে 9 ইন্টু 10 90 যোগ হবে, কত হবে? 540 কি না? হুম, জি স্যার। ওয়ান 139 ওয়ার্কার আলিম, এটা বিভিন্ন সময় আসছে, অনেক এক্সামে দেখেন আসছে, এবং কখনো ওয়ার্কার নাম দিয়ে, কখনো আলিম নাম দিয়ে, কখনো অন্য কোনো নাম দিয়ে। ঠিক আছে, তো যেটাই হোক, এই ওয়ার্কার ওয়াজ হায়ার্ড ফর 7 days, ফ্রম দ্য সেকেন্ড ডে হি ওয়াজ পেইড টাকা 10 মোর ইচ ডে দেন হোয়াট হি ওয়াজ পেইড ফর দ্য প্রিভিয়াস ডে অফ ওয়ার্ক। The total amount he was paid in the first 4 days of work equaled the total amount he was paid in the last 3 days. What was his starting pay? বিএবিএম এর পছন্দের কোশ্চেন, যে 7 দিনের জন্য হায়ার করা হয়েছে, প্রতিদিন আগের দিনের চাইতে 10 টাকা করে বেশি পায়, এবং এভাবে করে বলা হচ্ছে যে প্রথম 4 দিনের যে পে, শেষের 3 দিনের সমান পে এর সমান, পেমেন্টের সমান। তাহলে স্টার্টিং পেটা কত ছিল? ঠিক আছে, তো আমি যদি স্টার্টিং পেটা x ধরি, তাহলে সেকেন্ডটা কত? সেকেন্ডেরতে কত? প্লাস 10 x প্লাস 10। তারপর দিন আরো 10 বাড়বে, x প্লাস 20 কিনা? তারপর দিন x প্লাস x প্লাস 30 30। তাহলে এটা কি প্রথম 4 দিন হয়ে গেল না? এই 4 দিনের যে পেমেন্টটা, সেটা ইকুয়াল বলা হচ্ছে, ইকুয়াল পরবর্তী 3 দিনের পেমেন্টের সমান। তো পরবর্তী 3 দিনের প্রথম দিনে কত আসবে? x প্লাস 40, যেহেতু এখানে 30, তাহলে আরো 10 বাড়বে। তারপর দিন x প্লাস 50 এন্ড দেন x x প্লাস প্লাস 60 60। এই তো, তাহলে এখানে বাঁদিকে যেটা, সেটা প্রথম 4 দিনের, এই যে টোটাল পেমেন্ট, সেটা হচ্ছে যে ডান পাশের 3 দিনের পেমেন্টের সমান। স্টার্টিং পে কত? আমরা স্টার্টিং পে x ধরে নিয়েছি, এটা সলভ করলে চলে আসবে, খুব কঠিন কিছু না। কিন্তু এটা বেশ অনেকবার এসছে, দেখেন এই এক্সাম, এই কোশ্চেন। ঠিক আছে, তাই বাম পাশে যদি x গুলো হিসাব করি, কয়টা x? 4x না? 4 আর নাম্বার কত? 60 আর বাম পাশে, ডান পাশে 3x প্লাস কত? 150 150। তাহলে x এক পাশে নিয়ে আসলে শুধু x থাকবে, আর কি হবে? 90 minus 60 which is equal to 90. Answer is কই? A অপশন। এটা কেন এতবার আসে জানি না, একটা সিম্পল কোশ্চেন, এর চেয়ে আরো সুন্দর সুন্দর কোশ্চেন আছে। ওয়ান 50 বছর বয়স্ক এক ব্যক্তির 8 পুত্র আছে, যারা একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর জন্মগ্রহণ করেছে। ব্যক্তি এবং তার পুত্রদের বয়সের সমষ্টি 186 বছর, এবং ছোট ছেলের বয়স 3 বছর হলে বড় ছেলের বয়স নির্ণয় করো। আচ্ছা, তাহলে ছোট ছেলের বয়সটা 3 দেওয়া আছে, আর তার একটা নির্দিষ্ট অন্তর অন্তর জন্মগ্রহণ করেছে।
এভাবে করে 8 জন পুত্র, আর ব্যক্তির বয়স 50, আর তাদের মোট বয়স ব্যক্তি সহ পুত্রদের বয়স 186। ওকে, তাহলে আমরা যদি শুধু পুত্রদের বয়সটা হিসাব করি, ছোট ছেলের বয়স তো দেওয়া আছে 3, একদম ছোট জনের বয়স 3, এর পরের জনের বয়স কত হবে? বলছে একটা নির্দিষ্ট অন্তর অন্তর জন্মগ্রহণ করেছে, এই অন্তরটাকে ডিফারেন্সটাকে আমরা যদি ডি ধরে নেই, তাহলে নেক্সট ছেলের বয়সটা কত হবে? নেক্সট বলতে তার আগের বয়স, ছোট ছেলের ইমিডিয়েট আগেরটা আর কি, কত হবে? 3 + d কি না বলেন? আমি যদি ধরে নেই অন্তরটা ডি, ডি বছর পর পর এক একজন জন্মগ্রহণ করেছে, তাহলে একদম ছোট ছেলের বয়স যদি 3 হয়ে থাকে, তাহলে তার আগে যে জন্মগ্রহণ করেছিল তার বয়স কত হবে? 3 + d না? 3 + d। ঠিক আছে কিনা? প্লাস এর আগের জনের বয়স কত হবে? 2d না? বলেন। জি স্যার। মানে এই অন্তরটা দুবার, তাহলে 2d, এরপরে 3 3 + + 3d। 3d। তো এভাবে করে 8 জন, 8 জন আমরা লিখলাম, ডট ডট দিয়ে লিখি, কত হবে? 8 নাম্বার জন মানে প্রথম প্রথম 80। 3 + এখানে 70 8 হবে, 70। এখানে 7d হবে, কারণ আমরা প্রথমটাতে কোনো ডি ছিল না প্রথম জনের ক্ষেত্রে, তাহলে ডি একটা কম হবে, 7d। এইটা ইকুয়াল টু, আমরা শুধুমাত্র ছেলেদের বয়সটা নিলাম, তাহলে কি হবে? টোটাল দেওয়া ছিল 186, ওখান থেকে তাহলে বাবার বয়সটা কত, 50 বাদ দিলে হয়ে যায় না? 136 136। তাহলে এখন এটা সলভ করলে খুব সহজ, কঠিন কিছু না, এই ডিটা আমরা পেয়ে যাব। তো ডি কয়টা এখানে বলেন তো? দেখেন ডি, ডি 2d 3d এভাবে করে 7d পর্যন্ত গিয়েছে, তাহলে কত ডি হবে বলেন তো? ইফেক্টিভলি এটা 1 + 2 + 3 + ডট ডট 7 পর্যন্ত না? মানে 1 থেকে 7 পর্যন্ত যোগফল কত, কিভাবে করতে হয়? 7 × 8/2 করতে হয়। তো কত সেটা? 28। 28d প্লাস 3 কয়টা আছে? 3 গুলো যোগ করি, কয়টা 3 হবে? 8টাতে 8টায় 24 24 ইকুয়াল টু 136। তাহলে 28d ইকুয়াল টু কত? 24 মাইনাস করলে 112 112। তাহলে ডি কত? 112 ডিভাইড বাই 28 কবার যায়? 4 বার না? 4 বার না? তাহলে ডি হচ্ছে 4, অর্থাৎ 4 বছর গ্যাপে গ্যাপে আর কি এই পুত্ররা জন্মগ্রহণ করেছে, সন্তানরা জন্মগ্রহণ করেছে। জানা যাচ্ছে একটা বড় ছেলের বয়স কত? বড় ছেলের বয়স কোথায় আছে? কোনটা বড় ছেলের বয়স? 3 + 7। এইটা না? এটা বড় ছেলের বয়স, তাই না? তাহলে কত হবে সেটা? 3 + 7 × 31। 31। 31 অপশন খ। Question 141. A company's profits have doubled for each of the last 5 years. If the total profits for the last 5 years were 62 million, what were the profits in the first year? অর্থাৎ গত 5 বছর যাবত, লাস্ট 5 ইয়ার্স যাবত প্রত্যেক বছর ডাবল হয়েছে, প্রত্যেক বছর ডাবল। এভাবে করে 5 বছরে মোট প্রফিট হয়েছে 62 মিলিয়ন, এই যে টোটাল প্রফিট কিন্তু 62 মিলিয়ন। সো ফার্স্ট ইয়ারে কত হয়েছে? তা আমরা চাইলে ভেরিয়েবল ধরে করতে পারি, ভেরিয়েবল ছাড়াও করা যায়। ভেরিয়েবল যদি ধরি, প্রথম ইয়ারে যদি এক্স হয়, তাহলে পরের ইয়ারে কত হবে? ডাবল হয়েছে মানে কত? 2x। 2x তারপরের ইয়ারে 4x ডাবল হয়েছে মানে 4x। তারপরের ইয়ার 8x। 8x। এভাবে করে 5 বছর, তাহলে কি আর যেতে হবে? আরেকটা যেতে হবে, কত? 16x। এই 5 বছরের প্রফিটের যোগফল বলা হচ্ছে, টোটাল হচ্ছে যে 62 মিলিয়ন। তাহলে ফার্স্ট ইয়ারের কত, অর্থাৎ এই এক্স এর ভ্যালু কত? এখানে এক্স কয়টা হচ্ছে? কয়টা হচ্ছে? 31 31x যদি 62 হয়, এক্স কত? Yes, sir. তাহলে ফার্স্ট ইয়ারে 2 মিলিয়ন, অপশন বি। ঠিক আছে?
আপনি যদি এক্স না ধরতেন, যেটা আমরা করতাম হয়তো বা 2 এর ইয়ার নিতাম আর কি, যে প্রথম ইয়ারে 1, তারপরে ডাবল হচ্ছে 2, তারপরে 4, তারপরে কত 8, তারপরে কত 16, 5 বছর হয়ে গেল না? তো এখন এখানে এই 1 মানে হচ্ছে যে 2 এর পাওয়ার 0 আসলে, আমরা এটাও চিন্তা করতে পারি। তো 2 এর পাওয়ার 0, 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2 এভাবে করে চলছে 2 এর পাওয়ার 4 পর্যন্ত। তো এটার যোগফলটা কত সেটা আমরা জানি, 2 এর পাওয়ার 5 এর চাইতে 1 কম, অর্থাৎ 31। তো এই 31 দেওয়া আছে কোশ্চেনে 62 মিলিয়ন, তাহলে এই 2 এর পাওয়ার 0 যেটা মানে 1 আর কি, সেটা কত? 31 যদি 62 হয়, 1 হবে ভাগ করলে 2, 2 যেটা আমরা এখানে পেয়েছি। ইজ অ্যান্সার, হ্যাঁ 142. Mr. X had taka 1000 in his savings account. Every month in the first week, he needs money, so he withdraws taka 500. But by the end of the month, he deposits taka 750. After how many months, the original amount will grow 3 times? 3 times grow করবে। আচ্ছা, অরিজিনাল অ্যামাউন্ট কত তাহলে? অরিজিনাল অ্যামাউন্টটা কত? কোশ্চেনে আছে তো? হুম, 1000 টাকা। এই 1000 টাকাটা উইল গ্রো 3 টাইমস। 3 টাইমস মানে কত, কত টাকা হওয়া? 3000 টাকা। তার মানে গ্রো হবে কত? 1000 টাকাটা 3000 হবে, তাই না? তাহলে গ্রোটা মানে বাড়তিটা কত, ইনক্রিজটা কত? 250 না, 250 হিসাব পরে, আমি আগে টোটালটার গ্রোথটা বলতেছি, টোটাল গ্রোথটা কত আর কি। 2000 স্যার। 2000, ঠিক আছে। এই 3000 বিয়োগ 1000, যেটা 2000, এটা হচ্ছে আমাদের গ্রোথ হবে। এখন প্রতি মাসে মাসে গ্রোথ কত হচ্ছে? বলছে যে এভরি মান্থ ইন দ্য ফার্স্ট উইক হি নিডস মানি, সো হি উইথড্রস টাকা 500, বাট বাই দ্য এন্ড অফ দ্য মান্থ হি ডিপোজিটস টাকা 750। মাসের প্রথম সপ্তাহে সে 500 তুলে নেয়, শেষ সপ্তাহে 750 জমা দেয়। তাহলে ইফেক্টিভলি পার মান্থ তার গ্রোথটা কত হচ্ছে? হুম, স্যার 250। 250। তাহলে এখন আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে প্রতি মাসে 250 250 250 করে গ্রোথ হয়ে 2000 গ্রোথ হয়েছে কত দিনে, এটা জানতে চাওয়া হয়েছে। কত হবে? 8 মাস। 8 মাস। 8 মাস। রেকর্ড টাইমটা কি হবে? 2000 বাই 250, এটা ভাগ করলে 8 মান্থ। ঠিক আছে, অপশন হচ্ছে সি। এখানে একটু ভুল হয়ে যেতে পারে অনেকে, বি কেয়ারফুল, যে অনেকে যেটা করে থাকবে যে অরিজিনাল অ্যামাউন্ট উইল গ্রো 3 টাইম যখন বলছে, তখন এই 3000 হবে, 1000 যেহেতু অরিজিনাল অ্যামাউন্ট, তাহলে 3 টাইমস মানে 3000 ডিভাইড বাই ওই যে 750 আর 500 ডিফারেন্স 250, এইটা করে অনেকে চিন্তা করতে পারে। হ্যাঁ, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন? কারণ গ্রোটা হবে মানে অ্যামাউন্ট উইল গ্রো 3 টাইমস, মানে অরিজিনাল অ্যামাউন্টটা 3 গুণ হবে, কিন্তু তাহলে বৃদ্ধিটা পাবে কত? বৃদ্ধিটা হচ্ছে মেইন, হ্যাঁ ইনক্রিজটা হবে 2000। তাহলে এই 2000টা প্রতি মাসে ইনক্রিজ হচ্ছে 250 করে, 250 250 করে 2000 ইনক্রিজ হতে 8 মাস লাগবে, এটা হবে আছে। One 43. A man's investment doubles in every 5 years. If he invested taka 5000 in each of the years 2010, 2015, 2020, then what will be the amount received by him in 2025? Doubles in every 5 years. আচ্ছা, প্রতি 5 বছরে ডাবল হয়, প্রতি 5 বছরে ডাবল হয়। If he invested টাকা 5000 in each of the years 2010, 15, 20, এই প্রত্যেকটা বছরে যদি সে 5000 টাকা ইনভেস্ট করে থাকে, তাহলে 2025-এ তার টাকাটা কত হবে, অ্যামাউন্টটা কত হবে? তাহলে প্রথমে 2010-এ সে 5000 রাখলো নাকি? 2010-এ অ্যামাউন্ট কত? 5000। এখন এরপরে নেক্সট হচ্ছে 2015। তো 2015-তে কত হবে বলেন? 15000।
কিভাবে? এই Sorry, 5,000 double- যেটা সেটা ডাবল হয়েছে নাকি? জি স্যার, আবার 5,000 টাকা ইনভেস্ট করে আর নতুন করে আরো 5,000 ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে কত হচ্ছে? 15,000। এরপরে কত? 2020। 2020-এ কত হবে? এই 35 15,000টা ডাবল হয়ে যাবে এবং আরো 5,000 যুক্ত হবে। কত? 30, 5, 35,000। এন্ড আমাদেরকে জানতে চাচ্ছে হোয়াট উইল বি দ্য অ্যামাউন্ট রিসিভ বাই হিম ইন 2025। তাহলে 2025-এ কি ঘটবে? 70,000 স্যার। এইখানে এটা 2 ইন্টু 35,000। এখন কি 5,000 যোগ হবে? না স্যার, যোগ হবে না, কারণ কোশ্চেনে কিন্তু 2000 এই কি বলা যায় 25-এ যোগের কথা বলা হয় না, 20-এ এসে শেষ হয়ে গেছে। তো কাজে এরপরে আর এই 5,000 এখানে আর যোগ হবে না। সিম্পলি এইটা যেটা 35-এর ডাবল 70,000 উইল বি দ্য অ্যান্সার। ঠিক আছে, 70,000 অপশন বি তে আছে। $144. In the first week of the year, Nancy saved $1. In each of the next 51 weeks, she saved $1 more than she had saved in the previous week. What was the total amount that Nancy saved during the 52 weeks? জিম্যাট অফিসিয়াল গাইডের কোশ্চেন, দুইটাই অফিসিয়াল গাইডের কোশ্চেন, খুব সুন্দর কোশ্চেন। তো প্রথম উইক শি সেভড $1, প্রথম উইকে $1 সেভ করেছে এবং বলছে যে পরবর্তী 51 উইকের প্রত্যেক উইকে শি সেভড $1 মোর দ্যান দ্য প্রিভিয়াস উইক। তো তার মানে সেকেন্ড উইকে কত করবে? $2 2, তারপরে 3 3, এভাবে করে চলবে কত পর্যন্ত? 51 উইকস 51 উইকস। কিন্তু এখানে বলছে যে ইন দ্য নেক্সট 51 উইকস, মানে কি প্রথমে ফার্স্ট উইকে রাখলো, তাহলে এরপরে নেক্সট আরো 51 উইকস, মানে মোট কটা উইক? 52টা মোট 52টা উইক না? তাহলে লাস্ট উইক যেটা সেটাতে কত আসবে? 52 স্যার। 52। ঠিক আছে, নেক্সট 51 উইক কিন্তু এই যে ফার্স্ট উইকে $1 রাখলো, $1 রাখলো এবং পরবর্তী 51টা উইক, তার মানে পরবর্তীতে 51 উইক আর ফার্স্টে একটা উইক, মোট 52টা উইক। তাহলে 52 পর্যন্ত যাবে। তাহলে ইফেক্টিভলি এটার যোগফল কত? আর কিছু না, খুবই সিম্পল, 1 থেকে 52 পর্যন্ত যোগফল কিভাবে করতে হয়? হ্যাঁ, ন্যাচারাল নাম্বার যোগ তো সেটা কি, মানে যে 1 থেকে যে কোনো নাম্বারের যোগফল ওই নাম্বার ইনটু তার পরের নাম্বার ডিভাইড বাই কত? 2। তো কত হবে? 26 ইন্টু 53। 26 ইন্টু 53 ইউনিট ডিজিট দেখে দেখা যায়, বের করা যায় ইউনিট ডিজিট দিয়ে? জি স্যার, জি স্যার, সি আনসার। 8 অপশনে কি 8 একাধিক আছে? শুধু একটাতেই আছে, তাহলে এটাই হবে আনসার। তো এটা আপনারা ক্যালকুলেশন করে নিতে পারেন অথবা অপশন থেকে চেক করে নিতে পারেন। ঠিক আছে, নেক্সট ওয়ান। Sam has $800 in his account. He will deposit $1 in his account 1 week from now, $2 2 weeks from now, and each week thereafter he will deposit an amount that is $1 greater than the amount that he deposited 1 week before. If there are no other transactions, how much money will Sam have in his account 50 weeks from now? আচ্ছা, তাহলে 50 weeks from now মানে কি? এখন থেকে 50 উইক পরে নাকি? 50 উইক পরে, তো এটা কত পর্যন্ত যাবে আসলে? এটা কত পর্যন্ত যাবে? যেমন আগেরটা আমাদের নেক্সট 51 উইক বলা হয়েছিল। নেক্সট 51 উইক মানে হচ্ছে তাহলে প্রথম উইক একটা আরো 51 উইক, মোট 52 পর্যন্ত গিয়েছে। আর এখানে কি হবে? প্রথমে 1, তারপরে 2, এভাবে করে চলবে। কতদূর চলবে? 50 উইক পর্যন্তই।
ঠিক আছে, কারণ 1 উইক ফ্রম নাও, এখন থেকে 1 সপ্তাহ পর, আর এখানে বলছে 50 উইকস ফ্রম নাও, এখন থেকে 50 সপ্তাহ পর, তাহলে 50 পর্যন্ত যাবে। এটা হচ্ছে যে তার নতুন ইনভেস্টমেন্ট। আর আগেই থেকেই অ্যাকাউন্টে $800 ছিল, তাহলে সেটা আরো যোগ হয়ে যাবে। এটা হচ্ছে তার, তাহলে হাউ মাচ মানি উইল স্যাম হ্যাভ ইন হিজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তো তার মানে এখানে 1 থেকে নিয়ে 50 পর্যন্ত সাম কত হবে? 50 ইন্টু 51/2 এবং প্লাস 800। 50 ইন্টু 51/2 কত হবে? 2, এখানে ক্যান্সেল করে 25। 25 দ্বারা কোন নাম্বার গুণ করতে হয় কিভাবে? নাম্বারটাকে 4 দ্বারা ভাগ করতে হবে। 4 কত? 4 12 48, থাকে 3, তাহলে 3 ইন্টু 25 75 হবে। তাহলে 1275 প্লাস আরো 800, টোটাল কত? 2075। 275 ঠিক আছে, অপশন ইজ ডি। তো দুইটা সিম্পল কোশ্চেন, যদিও জিমেট অফিসিয়াল গাইডের কোশ্চেন, কিন্তু হয়তো ল্যাঙ্গুয়েজ দেখে অনেকে আন্দাজ করতে পারবে না, আসলে এটা একটা কি বলা যায়, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। 1 থেকে নিয়ে, আগেরটা ছিল 52 পর্যন্ত যোগফল, আর এখানে 1 থেকে নিয়ে 50 পর্যন্ত যোগফল, এবং এর সাথে আরো 800 ইনিশিয়াল যেটা ডিপোজিট সেটা যোগ হয়েছে আর কি। হ্যাঁ, one 46. After being dropped, a certain ball always bounces back to 2/5 of the height of its previous bounce. After the first bounce, it reaches a height of 125 inches. How high in inches will it reach after its fourth bounce? After its fourth bounce. আচ্ছা, তার মানে কি, একটা বল ধরেন আমরা যদি এভাবে করে উপর দিকে ছুঁড়ে মারি, তাহলে এটা কি হয়? উপর থেকে নিচে পড়ে, বাউন্স করে উপর দিকে উঠে না আবার? হ্যাঁ, একটা বল উপর দিকে ছুঁড়ে মারলাম, তো এটা নিচে পড়ে, ফ্লোরে পড়ে আবার বাউন্স করে না উপর দিকে। জি স্যার। এখানে বলা হচ্ছে যে ওই বাউন্সটা কি হয়, বলছে যে বাউন্সেস ব্যাক টু 2/5 অফ দ্য হাইট অফ ইটস প্রিভিয়াস বাউন্স। অর্থাৎ আগের বার যতটুকু উঠেছিল, এবারে দ্বিতীয়বার তার 2/5 উঠে। মনে করেন আগের বার যদি 5 উঠে থাকে, তাহলে এবার 2 উঠবে, এটা আর কি কথাটা। কথা বোঝা গেল? সিম্পল। এরপরে আবার এটা নামবে, নেমে আবার বাউন্স ব্যাক হবে, কিন্তু কত হবে? ওই আগে যতটুকু হয়েছে তার আবার 2/5 হবে আর কি, এভাবে। তো এখন বলছে যে আফটার দ্য ফার্স্ট বাউন্স, প্রথম বাউন্সের পরে এটা রিচেস এ হাইট অফ 125 ইঞ্চ, 125 ইঞ্চি উঠলো, তাহলে ফোর্থ বাউন্সের পরে কতটুকু উঠবে? ঠিক আছে, আচ্ছা। তো এটা অ্যাকচুয়ালি আমরা এখন যেটা করব, আপনি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাউন্সের হিসাব করেও করতে পারেন, আবার এমনি করতে পারেন। আমি প্রথমে প্রত্যেকটা বাউন্সের হিসাব করেই করি। মনে করেন ফার্স্ট বাউন্সের পরে তো 125 উঠলো, কোশ্চেনে বলা আছে ফার্স্ট বাউন্সে কত? 125 উঠলো, তাহলে সেকেন্ড বাউন্সের পরে কত উঠবে? এই 125 এর 2/5 না, বলেন তো? 125 এর 2/5 কত? কত? 50 50। তাহলে 50 উঠলো। এরপরে থার্ড বাউন্সের পরে কত উঠবে? এই যে 50 যেটা উঠলো, সেটার আবার 2/5 না? কারণ প্রত্যেকবারই তার প্রিভিয়াস বাউন্সের 2/5 উঠছে বলছে, তাহলে 2/5 কত সেটা? 20 20। এবং ফোর্থ বাউন্স পরে কি হবে? এই 20 আবার 2/5 উঠবে কিনা? কত সেটা? 3/2 8। সি ইজ দ্য আনসার। ঠিক আছে, এখন এই যে কাজটা, এই কাজটাকে আমরা এখান থেকে শুরু করলাম একটা জিনিস, মাল্টিপ্লাই ফ্যাক্টর, এই জিনিসটা অ্যাপ্লাই করব। মাল্টিপ্লাই ফ্যাক্টর এই কনসেপ্ট আমরা ভবিষ্যতে প্রচুর পাবো। সামনের যে চ্যাপ্টারটা আসতেছে ওখানেও আমরা দেখব, ভবিষ্যতের চ্যাপ্টারগুলোতে তো ভুরি ভুরি কোশ্চেন পাবো। মাল্টিপ্লাই ফ্যাক্টর মানে এই যে কাজটা আমরা যে 3 বার গুণ করলাম, মানে মাল্টিপ্লাই করলাম কি দিয়ে? 2/5 দ্বারা। এইটাকে আমি একবারই শেষ করতে পারি, একটা ক্যালকুলেশনে এনে শেষ করতে পারি। ঠিক আছে, কিভাবে? এই যে 125 অরিজিনালি যে মানে ফার্স্ট বাউন্সের পরে যতটুকু উঠলো, এটা আফটার সেকেন্ড বাউন্স কি হবে? ইনটু 2/5 হবে। এই ভ্যালুটা আমি বের না করে আমি এখানে থার্ড বাউন্সটার হিসাবটা নিয়ে আসবো। কিভাবে? যা কিছু এখানে আসবে সেটা আবার 2/5 হয়ে যাবে নাকি? এন্ড আফটার ফোর্থ বাউন্স কি হবে? এখানে যে ভ্যালুটাই আসবে, যা কিছুই আসুক, সেটা আবার 2/5 হয়ে যাবে। তো এই যে এইভাবে করে মাল্টিপ্লাই করে করে আমি যে একবারে অ্যান্সারটা করলাম, এটাকেই বলা হচ্ছে যে মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট। ঠিক আছে, এমএফ কনসেপ্ট।
তো এখানে আমরা যদি হিসাব করি দেখেন ওই একই অ্যান্সার একই আসবে, কারণ এই যে 5 ইন্টু 5 ইন্টু 5 125, এই 125 সাথে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর থাকছে কি 2 ইন্টু 2 ইন্টু 2 8, একবারে অ্যান্সারটা চলে আসে আর কি। তো এই জন্য এই জিনিসটা খুব জরুরি, মাল্টিপল ফ্যাক্টর আমরা ভবিষ্যতে তো প্রয়োগ পাবোই, এখানে জাস্ট চিনলাম আজকে, সামনের চ্যাপ্টারেও আরো পাবো আর কি এরকম জিনিস। ওকে, পরের কোশ্চেনটা আপনারা করবেন, সলিউশন দেখানো আছে, আশা করি বুঝতে পারবেন। নয়েজ কন্ট্রোল করেন একটু। $148, last question বোধ হয়। A square is drawn by joining the midpoints of the sides of a given square in the same way, and this process continues indefinitely. If a side of the first square is 4 centimeter, determine the sum of areas all the squares. আচ্ছা, মানে কি একটা স্কোয়ার ইজ ড্রন বাই জয়েনিং দ্য মিড পয়েন্টস অফ দ্য সাইডস অফ এ গিভেন স্কোয়ারস ইন দ্য সেম ওয়ে, এন্ড দিস প্রসেস কন্টিনিউস ইনডেফিনিটলি। আচ্ছা আচ্ছা, ইফ এ সাইড অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ 4 সেন্টিমিটার, আচ্ছা ঠিক আছে। ওকে, এইখানে যাওয়ার আগে আমরা একটা সিম্পল একটা ইয়ে করি, জিওমেট্রির আলোচনা। ধরেন একটা স্কোয়ার আছে, একটা গেম আর কি, গেম খেলছি আমরা, হ্যাঁ, স্কোয়ার আছে, এই স্কোয়ারটা বা স্কোয়ার একটা পন্ড আছে, পুকুর আছে, ঠিক আছে, স্কোয়ার শেপের একটা পুকুর আছে, এই পুকুরের 4 কোণায় 4টা গাছ আছে। ওকে, এই 4টা গাছ আপনি না কেটে এই স্কোয়ারটার এরিয়াটা ডাবল করতে হবে, কিভাবে সম্ভব? একটা স্কোয়ার শেপের পুকুর আছে, এই পুকুরের 4 কোণায় 4টা গাছ আছে, এই গাছগুলোকে না কেটে এই স্কোয়ার শেপের পুকুরটাকে স্কোয়ার শেপই রাখবো, কিন্তু এরিয়াটা ডাবল করব, কিভাবে সম্ভব বলেন? স্যার আর 3 ডাবল যোগ করে দিব, আরো 3 ডাবল যোগ করে দিব। কোন দিকে যোগ করব? ডানে, এই বামে, উপরে, নিচে, কোন দিকে? প্রথম নিচে সাইডে আবার এক কোণায়। তাতে কি স্কোয়ার শেপ থাকবে? সে কন্ডিশন আছে শেপটা স্কোয়ার থাকতে হবে। স্যার থাকবে তো, একটা স্কোয়ার নিচে যোগ করবো, একটা স্কোয়ার সাইডে যোগ করবো, একটা স্কোয়ার কোণায় যোগ করবো। তাতে কি ডাবল হবে? আমরা তো ডাবল চাচ্ছি। ও সরি স্যার। আপনি যেটা বলছেন তাহলে তো 3 গুণ হয়ে যাবে হয়তো। বলেন, কেউ বলেন। এটা পপুলার একটা ইয়ে, কিন্তু পাজল, অনেক পুরনো পপুলার পাজল এটা। হ্যাঁ, একটা স্কোয়ার শেপের পুকুর, 4 কোণায় 4টা গাছ আছে, এখন এই গাছগুলো না কেটে পুকুরটার আয়তন দ্বিগুণ করতে হবে, কিভাবে সম্ভব? প্রত্যেক কোণায় 3টা করে গাছ লাগাইলে। তাতে গাছ লাগালাম, কিন্তু আমি পুকুরের আয়তন বাড়াবো কিভাবে, ডাবল করব কিভাবে? ওকে, দেখেন, ইয়াসের আপনার আমাদের দেশে একজন পপুলার রাইটার আছেন, এস এম জাকির হোসেন, নাম শুনছেন? এস এম জি জাকির স্যার। হোসেন হ্যাঁ কিসের স্যার। রাইটার, কি লেখানো নেই? স্যার ইংরেজি দ্য প্রেসেস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বইয়ের লেখক মনে হয়। রাইট, ইংলিশ প্যাসেজ টু ইংলিশ ল্যাঙ্গুয়েজ সহ অনেক বইয়ের রাইটার উনি। তো উনি তো আগে শুধু ইংলিশই লিখতেন, পরবর্তীতে ইংলিশ ছাড়া অনেক অনেক কিছুই লিখেন উনি। উনি বাংলা গ্রামারও লিখেন, এবং উনি ফিলোসফির উপরও বই লিখেন, অনেক কিছুর উপরে লিখেন। উনি অসম্ভব মেধাবী একজন রাইটার আর কি। তো তার কোন একটা বইতেও কিন্তু এই পাজল গুলার এই এগুলো আছে, কিন্তু আপনারা যদি ওনার লেখাগুলো পড়েন কোনো না কোনো জায়গায় পাবেন। ওকে, তো এখানে যেটা হচ্ছে, আমার গ্রুপে মাঝে মাঝে উনি পোস্ট দেয়, ওনার ইংলিশের ইয়ে পোস্ট দেয়, মাঝে মধ্যেই দেয়, তো আপনারা সেগুলো দেখতে পারেন। এখন এখানে যেটা, সেটা হচ্ছে যে খুব সিম্পল, আমরা কিন্তু স্কোয়ার শেপ রাখবো এবং আয়তন ডাবল করব, গাছ কাটতে পারবো না, এটা ছিল কন্ডিশন। এই কারণে দেখেন খেয়াল করে, আমরা যদি এখানে আনি একটা পয়েন্ট, এই জায়গায় একটা পয়েন্ট নেই, এই জায়গায় একটা পয়েন্ট নেই, এবং এই জায়গায় একটা পয়েন্ট নেই, নিয়ে এদেরকে যদি যোগ করে দেই, তাতে করে গাছগুলো কাটা পড়বে না, এই, এবং এটা ডাবল হয়ে যাবে এরিয়াটা, ঠিক আছে?
গাছগুলো কাটা পড়বে না এবং ডাবল হয়ে যাবে। কথা বুঝছি? এখন আমাদের যেটা এই পুকুর, স্যার এটা কিভাবে ডাবল হবে? মাঝখান দিয়ে তো ওইটা কমন হয়ে গেল না, কোনটা কমন হয়েছে? ওই যে আগের স্কোয়ারটা। হ্যাঁ, তা আগের থেকে ডাবল হয়ে গেল না এখন। ডাবল মানে কি, আগে যতটুকু আয়তন ছিল এখন তার দ্বিগুণ হবে আর কি। হ্যাঁ, এখন এই যে এখান দিয়ে বাড়লো, এখানে বাড়লো, এখানে বাড়লো এবং এখানে বাড়লো, অ্যাকচুয়ালি ওই আগের স্কোয়ারের সমান 4টা পার্ট এখানে বাড়লো, বেড়ে এরিয়াটা ডাবল হয়ে গেছে। তাহলে গাছও কাটা পড়লো না, কিন্তু এরিয়াটা ঠিকই ডাবল হয়ে গেছে। দেখেন এই, বুঝছেন? এটা এটা আলোচনা করছি এই কোশ্চেনের সাথে কিছুটা রিলেটেড, এই জন্য আর কি, বুঝছেন? আচ্ছা দেখেন এই যে স্কোয়ারটা, যিনি কনফিউজড এখনো যে ডাবল হয়েছে কিনা, এটা এটারে যদি আপনারা বলে যে এটারে হাফ করতে, আপনি ঠিক মধ্য পয়েন্টগুলো, মিড পয়েন্টগুলো যোগ করে দিবেন। আমি কিছুদিন আগে আমার গ্রুপে একটা কোশ্চেন দিয়েছি এরকম, ওইটা অবশ্য ইন্টারন্যাশনাল পাজল, অনেকেই সলভ করতে পেরেছে, অনেকে করে না। এগুলো দেখেন মাঝে মাঝে আমি যে কোশ্চেন গুলো দেই, কিছু লার্নিং ইয়ে থাকে এই কারণে দেই। তো কিছুদিন আগে একটা ইয়ে দিয়েছিলাম আমি, তো এটা ঠিক এক্স্যাক্টলি হাফ হয়ে গেছে। অনেকে মনে করতে পারে যে কেমনে হাফ হলো, এই যে আগের যে স্কোয়ারটা, এখন আমি মিড পয়েন্ট গুলো যোগ করে দেওয়াতেও যেটা ঘটেছে, সেটাও একটা স্কোয়ার হয়েছে এবং হাফ হয়েছে এক্স্যাক্টলি। তো এটার উল্টোটা এটা না, এটার উল্টোটা এটা না, বলেন জি দেখেন তো স্যার। খেয়াল করে, এটা উল্টোটা। আচ্ছা এখন কেন হাফ হয়েছে এটা আপনি দেখাইতে, যদিও জিওমেট্রির আলোচনা, তারপর আমরা দেখি। দেখেন আপনি সোজা এখানে একটা লাইন টানেন, সোজা এখানে একটা লাইন টানেন, তাহলে দেখেন এখানে মোট 8টা ত্রিভুজ তৈরি হয়েছে। খেয়াল করতে পারছেন? এই যে এই 1 2 3 4 5 6 7 8, এই প্রত্যেকটা ত্রিভুজ এখানে সম মানে মানে একই রকমের আর কি, কংগ্রুয়েন্ট আর কি, এবং সমান সমান। তো যার কারণে এই 8টা ট্রায়াঙ্গেল যদি সমান সমান আমি ধরি, তাহলে বাইরের যেটা সেটাতে মোট 8টা আছে, ভিতরের যেটা সেটাতে 4টা আছে, তাহলে ভিতরটা ঠিক এক্স্যাক্টলি অর্ধেক। ঠিক আছে? আর এখানে যেটা আমরা ড্র করেছি সেটাও কিন্তু ওরকমই, ভিতরে যেটুকু আছে বাইরে, বাইরেরটাতে নিলে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কি, ঠিক উল্টাটা আর কি, এটার উল্টা উল্টা। ওকে, এখন আমাদের যে কোশ্চেনটা ছিল এখানে, এটা হচ্ছে যে a square is drawn by joining the midpoints of the sides of a given square in the same way and this process continues indefinitely। মানে একটা স্কোয়ার এটা আছে, তারপরে এটাকে মিড পয়েন্ট গুলো যোগ করে আরেকটা স্কোয়ার ড্র করা হয়েছে, এই এটা আরেকটা স্কোয়ার হয়েছে। যদি আমার শেপটা সুন্দর হয়নি, এটা আরেকটা স্কোয়ার হবে আর কি, ঠিক আছে? এরপর আরেকটা স্কোয়ার করা হয়েছে, কিভাবে? ওই মিড পয়েন্ট গুলো যদি যোগ করে, তো মিড পয়েন্ট যোগ করলে কি হবে? এই 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 আরেকটা স্কোয়ার হবে। এরপরে আবার আরেকটা স্কোয়ার যোগ হয়েছে, কিভাবে? মিড পয়েন্ট গুলো যোগ করে। তো হবে কি না বলেন? মিড পয়েন্ট যোগ করলে এভাবে কি স্কোয়ার হতে থাকবে? তো তো এভাবে কন্টিনিউয়াসলি ইনডেফিনিটলি, মানে ইনফিনিট সংখ্যক স্কোয়ার তৈরি করা হয়েছে। এই ইনফিনিট সংখ্যক স্কোয়ারের এরিয়াটা জানতে চাচ্ছে, খেয়াল করছেন? বিশাল বিষয়। ইফ আ সাইড অফ দ্য ফার্স্ট স্কোয়ার ইজ 4 সেন্টিমিটার, প্রথম স্কোয়ারের সাইড যদি 4 হয়, যেহেতু স্কোয়ার তাহলে প্রত্যেকটা সাইড সমান, এটাও 4, এটাও 4, এটাও 4, এটাও 4 সেন্টিমিটার, প্রত্যেকটা 4 সেন্টিমিটার। তাহলে জানতে চাচ্ছে ডিটারমাইন দ্য সাম অফ এরিয়াস অফ অল দ্য স্কোয়ারস। অল দ্য স্কোয়ারস, এখানে কত স্কোয়ার হবে বলেন তো? কটা স্কোয়ার হবে? হুম, বলি তো দিছে ইনডেফিনিটলি, তার মানে ইনফাইনাইট সংখ্যক স্কোয়ার, ইনফাইনাইট স্কোয়ারস হবে। এই ইনফাইনাইট সংখ্যক স্কোয়ারের এরিয়া জানতে চাইছে, সম্ভব? বলেন তো সম্ভব কিনা? কথা বলে না কেউ। হ্যাঁ স্যার সম্ভব। আসেন প্রথমে বাইরের স্কোয়ারটার এরিয়া কত বলেন? 16 সেন্টিমিটার 16, স্কোয়ার। 16 রাইট। এরপরে ইমিডিয়েট তার ভিতরের যে স্কোয়ার সেটার এরিয়া কত? স্যার 8। 8, তার অর্ধেকটা, অর্ধেক যেহেতু। এখানে যদিও এই 8 আবার 16 এর মধ্যে আছে, আপনারা ওইটা চিন্তা করবেন না, ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা স্কোয়ারকে আলাদা করে করে তার এরিয়া আর কি নিচ্ছে। কোশ্চেনটা সেটাই মেন করতেছে। মানে প্রথমে বড় যে বাইরের স্কোয়ারটা, সবচেয়ে বড় 16 যেটা আর কি, 4 এর স্কোয়ার 16। এরপরে যেটা সেটা হচ্ছে যে এইটুকু আর কি, এইটুকু। তো কাজেই তখন আবার মনে করেন যে এটা তো 16 মধ্যে আছে, ওইটা হিসাব করার দরকার নাই, নতুন করে এই স্কোয়ারটার এরিয়াটা আর কি, এটাই বলতে চাচ্ছে। তাহলে এটার এরিয়া কি হবে? অর্ধেক না? এক্স্যাক্টলি অর্ধেক। আচ্ছা এরপরটা কি হবে তাহলে? এই যে এটা অর্ধেকটা, আবার এরপরটা 2,
এভাবে করে ইনফাইনাইট সংখ্যক এটার সাম কত জানতে চাচ্ছে, বলেন তো এটা কি পসিবল? জি স্যার, এটা গুরুত্ব দ্বারা ওই ইয়েস, ইয়েস ইট ইজ পসিবল। কেন? কারণ এটা একটা কি জিপি, এবং জিপির ক্ষেত্রে ইনফাইনাইট সিরিজের সাম সম্ভব, পসিবল, এবং কন্ডিশন আছে। সেই কন্ডিশন কি? when r is less লেস than দেন 1। 1 আর কি, বা মডুলাস আর বলতে পারি আমরা, যেটা লেস দেন 1 হয়। এবং আর তো লেস দেন 1 কি হচ্ছে, আর কত বলেন তো এখানে? আর কত? হাফ না? ওই যে হাফ হয়ে গেছে, এটাই তো আর কি, ঠিক আছে? তাহলে এখন সাম কত হবে প্রত্যেকটা, মানে সবগুলা এই স্কোয়ারের সাম কত হবে বলেন? সাম ইকুয়াল টু কি ইনফাইনাইট সিরিজের a ডিভাইডেড বাই 1 মাইনাস r। a বাই 1 মাইনাস r। মানে সলিউশন কিন্তু খুবই সিম্পল, এই যে শুধু জানা থাকতে হবে আর ম্যাচ এটার সাথে রিলেট করতে পারতে হবে, এই আর কিছু না। তো এ কত? এ কত? 16 বাই 1 মাইনাস r কত, সেটা কত হয়? 32 হাফ। স্যার। তা হাফ মানে কি হয়ে যাবে আলটিমেটলি? কোন নাম্বারকে হাফ দ্বারা ভাগ করলে নাম্বারটা ডাবল হয়ে যায়। তো 32 ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে? 32 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন ইজ সি। ওকে, মজার জিনিস, হ্যাঁ। তো এটা ইন্টারন্যাশনাল মানে বুকগুলোতে আছে, কিন্তু হয়তো অনেকে মনে করে এটা তো সম্ভব না, এটা তো বিশাল কিছু। আসলে এটা খুবই সিম্পল একটা সিরিজের ধারা, মানে বলে কনসেপ্টের কোশ্চেন আর কি। ওকে, তাহলে এখানে বোধহয় আমাদের এই পার্ট শেষ হয়েছে। নতুন শীটটা শুরু করতে পারতাম, আসলে আমার ওই গলাটা এখনো ক্লিয়ার হয় না, এই জন্য আজকে শুরু করছি না, আগামী ক্লাস ইনশাল্লাহ করবো আর কি। হ্যাঁ, ঠিক আছে। কারো কোনো কোয়ারি আছে? শীট তো দিয়েছি তাই না? নতুন শীট তো দেওয়া হয়েছে, আগামী ক্লাসে ধরবো আর কি ইনশাল্লাহ। হ্যাঁ স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওকে, তাহলে সেশন করে দেই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।